নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আজকের বেদান্ত সাধনার আলোচনায় আপনাদের সবাইকে সুস্বাগত। বেদান্ত সাধনার আলোচনা আজকে দ্বিতীয় পর্ব নতুন শুরু হয়েছে এই সেকশনটা এই পেজে। তার কারণ এতদিন আমরা মানে এত মাস ধরে যোগাবাশিষ্ঠ সার নিয়ে কিছুদিন আলোচনা শুরু হয়েছে, কিছুদিন অনেক প্রায় 1 বছর ধরে স্বামী শিষ্য সংবাদ আলোচনা চলছে। আমার কাছে খুব উপকারী একটি বই এই বেদান্ত সাধনা বইটি, এবং যারা জানেন আমি আসলে একটি ইন্ট্রোডাকশন দিচ্ছি কারণ মানুষেরা ধীরে ধীরে ঢুকছেন। কারণ যেই আলোচনা আজকে রয়েছে মায়া কি, আজকে দ্বিতীয় চিঠি, ভগবানকে লেখা স্বামী পবিত্রানন্দজির দ্বিতীয় চিঠি নিয়ে আজকে আলোচনা। আমি একটু ইন্ট্রোডাকশন দিচ্ছি তার কারণ ধীরে ধীরে মানুষেরা ঢুকছেন লাইভে। তো যদি আমি একবার শুরু করে দিতে পার মাঝখান থেকে এলে বোঝাটা একটু মুশকিল হয়ে যাবে, তাই জন্য আমি একটু ইন্ট্রোডাকশন পার্টে যাচ্ছি আর কি। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি যে আমি এতদিন ধরে মানে লাস্ট কয়েকদিন 9টা নাগাদই লাইভ করছিলাম এভরিডে ইন দ্য সেন্স সোমবার, বুধবার এবং শুক্রবার। তো তো অনেকেই বলছেন 9টাটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য 8:30 থেকে লাইভ শুরু করতে। তো এরপর থেকে সোম, বুধ এবং শুক্রবার 8:30 থেকেই চেষ্টা করব শুরু করার। আমি এবারে আলোচনাতে ঢুকছি। প্রথম দিন ভগবানকে পবিত্রানন্দজি চিঠি লিখলেন, দীক্ষার পরের প্রথম চিঠি, এবং প্রথম চিঠিতেই পবিত্রানন্দজি ভগবানকে বললেন যে তোমার থেকে আমি শিওর সাকসেস আশা করি, মানে আমি আশা করি তুমি একদিন ব্রহ্মজ্ঞান লাভ করবেই করবে। আসল কথাটা এটা। কারণ পবিত্রানন্দজি কাছে একজন শিষ্যের শিওর সাকসেস মানে ব্রহ্মজ্ঞান ছাড়া আর কিছু নয়। তার কারণ তিনি এই যে বেদান্ত সাধনা বইটি নিয়ে, মানে বইটি মানে এক একটা চিঠি, টোটাল 53টা চিঠি নিয়ে আলোচনা। আপনারা দেখবেন আজকে তো সবে দ্বিতীয় দিন, 53 নম্বর দিনে যেদিনকে চিঠির বইটি শেষ হবে, কোথাও চাকরির উন্নতি হবে কিনা, মাইনে বাড়বে কিনা, এসব নিয়ে কোনো কথা নেই। শুধু একটা বিষয় নিয়ে কথা রয়েছে যে ভগবান ব্রহ্মজ্ঞানের দিকে কতটা অগ্রসর হয়েছেন। তাতেই বোঝা যায় যে প্রথম কথায় প্রথম চিঠিতে শিওর সাকসেসের আশা রাখি বলতে পবিত্রানন্দজি কি বুঝিয়েছিলেন। শুরু করছি আমি। প্রথম চিঠি লেখা হয়েছিল 30/6/78 সালে। দ্বিতীয় চিঠি 2 মাস পর, প্রায় 2 মাস পর, 8/8/78 সাল, 1978 সাল। শ্রী রামকৃষ্ণ শরণং, কল্যাণ ভাজনেশু প্রিয়। আমি 13ই জুলাই টু 4th আগস্ট জনাই ছিলাম। জনাই আশ্রম শ্রীরামকৃষ্ণ তপবন, যেখানে পবিত্রানন্দজি আশ্রম ছিল, এবং যেই আশ্রম ভগবানের শ্বশুর বাড়ির পাশে, যেই আশ্রমে প্রথম ভগবান পবিত্রানন্দজিকে দেখেন, যেই আশ্রমে প্রথম পবিত্রানন্দজিকে দেখে ভগবানের হৃদয় থেকে উঠে এসেছিল যে ইনি আমার গুরু। পবিত্রানন্দজি দেখেছিলেন একজন মানুষ যার কাছে কিছু নেই, যার কাছে টাকা নেই, যে মোটা চালের ভাত খাচ্ছে, যে একটা ডাল আর তরকারি দিয়ে ভাত খাচ্ছে, সেই মানুষটার মুখে একটা অনাবিল হাসি, এবং সে হাত বাড়িয়ে বলছে এসো এসো। ভগবান অদ্ভুত অবাক হয়েছিলেন। ভগবানের মুখে পরেও বহুবার শুনেছি ভগবানের মুখ থেকে যে আমি রোজগার করি, সেই রোজগারে আমাকে আমার বাড়ির সংসার টানতে হয়, আমার বিরাটির বাড়ি মানে ভগবানের
কলকাতার সমস্ত ভাই বোনদেরকে বড় ভাই হিসেবে ভগবানই সমস্ত দেখাশোনা করিয়েছেন, পড়িয়েছেন, বিয়ে দিয়েছেন, যাবতীয় সবকিছু। যে আমাকে দেখাশোনা করতে হয়, আমার একটা আর্থিক সচ্ছলতা তাও আছে, টানাটানি করে হলেও আছে, কিন্তু আমি ওরম হাসতে পারি না যেভাবে আমি গুরুদেবকে প্রথম হাসতে দেখেছিলাম। ভগবানের শ্বশুর বাড়িতে ব্যানার্জি বাড়ি, জনাইতে ব্যানার্জি বাড়ি খুব বিখ্যাত বাড়ি ছিল। সেই বাড়ি বলছে আমার শ্বশুর মশাইয়ের প্রচুর টাকা ছিল একটা সময়, বলছেন, কিন্তু আমি শ্বশুর বাড়িতে গিয়ে আমাকে অনেকগুলো পদ দিয়ে খেতে দেওয়া হতো, আমি ওই খাবার খেয়েও আমার গুরুদেবের মতন হাসতে পারিনি, পারতাম না। বলছে আমার শ্বশুর মশাইকেও দেখেছি, তিনি গম্ভীর থাকতেন, তিনি বেশি মানে তিনি ঠিক সেই প্রাণ খোলা হাসি হাসতে পারতেন না। যে আমি পবিত্রানন্দজিকে প্রথম দেখলাম যে এই হাসি কি করে হাসছে মানুষটা। তো ভগবান তখন বলেছিলেন যে আমার মানে মনে রবীন্দ্রনাথের সেই লাইনটা এসছিল, যে ধনে হইয়া ধনী মনিরে তুমি মানো না মনি, তাহাই খানিক আমি মাগি নত শিরে। ভগবান খুব সাহিত্য চর্চা করতেন এবং ভগবানের লেখার হাত দুর্দান্ত ছিল। মানে ভগবানের সুদেষ্ণা দ্য গ্রেটেস্ট ভগবানের জীবনীর দ্বিতীয় খণ্ড নিয়ে আলোচনা শুরু করেছে মঙ্গলবার এবং শনিবার। ওই আলোচনাতে আপনারা দেখতে পাবেন ভগবান তার বিভিন্ন আধ্যাত্মিক অনুভব ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখতেন এবং ভগবানের জ্ঞান লাভের পর সেই শ্রীমান যোগী বাদল আপনার কোম্পানির ভগবানও হতে পারেন, আপনার বুঝে নেওয়ার ব্যাপার আছে। যাই হোক, পছন্দ না হলে বিদায় হন। তো সুদেষ্ণা যে আলোচনা করছেন আপনারা ওখানে দেখতে পারবেন, মানে আমি পড়তে গিয়ে অবাক হয়েছিলাম। ভগবানের জ্ঞান লাভের পর যে ক্রমাগত জ্ঞান লাভের পর তো আধ্যাত্মিক অনুভব ক্রমাগত হয়ে যায় এবং সেগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করতেন ভগবান। তো এত অপূর্ব ভাষা সেই ভাষাগুলো এবং তার সাথে সেই গভীরতা, আধ্যাত্মিকতার গভীরতার সাথে সাহিত্যের ভাষা, মানে আমি পড়ে যা স্পেলবাউন্ড হয়ে গেছিলাম যে কি লিখেছে এগুলো ভগবান। তো সেইগুলো আপনারা সুদেষ্ণার আলোচনায় পাবেন, আমি এখন ঢুকছি না এই আলোচনাতে। তো ভগবান সাহিত্য পড়তেন, ভগবানের প্রথমে এই লাইনটা মাথায় এসেছিল যে তুমি কি এমন রত্ন পেয়েছো পবিত্রানন্দজিকে দেখে, যে যেখানে তুমি মণিকে মানে ধনরত্নকে রত্ন বলেই মনে করছো না। আমার বাড়িতে আমি কাউকে এভাবে হাসতে দেখিনি, আমার শ্বশুর বাড়িতে এভাবে হাসতে দেখিনি। ভগবান বলেছিলেন আমার বসকে আমি হাসতে দেখিনি, তার এত টাকা মাইনে, কিন্তু এই মানুষটাকে আমি দেখলাম যে দুহাত বাড়িয়ে বলছেন এসো এসো, হাসছেন। ভগবান বলছিল ওই আনন্দটা আমার চাই। আসলে ব্রহ্মজ্ঞান মানে আনন্দ, ব্রহ্মজ্ঞান মানে কোনো গাম্ভীর্য হয়ে বোম হয়ে বসে থাকা নয়। ব্রহ্মজ্ঞান মানে একটা তৃপ্তি, একটা আনন্দ। বলছে সেই আনন্দটা কোনো টাকার উপর নির্ভর করে না, আমার ব্যাংকে কত ফিক্সড ডিপোজিট আছে তার উপর নির্ভর করে না। সেই আনন্দটা আনন্দই, পাগলের আনন্দ নয়, পাগলরা রাস্তা দিয়ে খিলখিল করে হাসতে হাসতে যায়, সেই আনন্দ নয়। এই আনন্দের উৎস আলাদা, জায়গা আলাদা। ভগবান বলছেন ওই আনন্দটা আমার চাই, এবং সেই আনন্দ চাইতে গিয়ে এতগুলো চিঠির অবতারণা, সেই আনন্দ চাইতে গিয়ে দীক্ষা, এবং সেই আনন্দ চাইতে গিয়ে গুরু খোঁজ, এবং গুরুকে দেখে প্রথম ভগবানের ভিতর থেকে উঠে আসা যে এই আমার গুরু। ভগবান তো জানতেন না তিনি কত বড় ব্রহ্মজ্ঞানী, কেউই জানতে পারে না। কারণ যে দীক্ষা নিতে যাচ্ছে, যে দীক্ষা গ্রহণ করতে চাইছে, তার মানে সে জ্ঞান লাভ করতে চাইছে, এটাই ধরে নেওয়া হয়। যে চাইছে সে যে জ্ঞান লাভ করে ওই পারে বসে পা দুলিয়ে দুলিয়ে হাসছে আর মজা দেখছে, তাকে মাপবে কি করে? শিষ্যের ভিতর থেকে আসে যে এই আমার গুরু, এই আমার সব। তো সেটা তো হলো, কিন্তু দীক্ষার পরে ভগবান ফিরে গেলেন চাকরির জন্য আসামে, মালিগাঁও রেলের কোয়ার্টারে, পবিত্রানন্দজি জনাইতে। তো দুজনের মধ্যে চিঠি লেখা, তো পবিত্রানন্দজি দুটো লাইনে তার খবর দিচ্ছেন। বলছে আমি 13 জুলাই টু 4 আগস্ট জনাই ছিলাম, 5 এখানে আসিয়া তোমার পত্র পেলাম, যতদূর সম্ভব। পুরুলিয়াতে পবিত্রানন্দজির আরেকটি আশ্রম ছিল, এই চিঠিটি পুরুলিয়া থেকে লিখছেন পবিত্রানন্দজি। বলছে 5 তারিখ এখানে এসে তোমার পত্র পেয়েছি। শরীরকে বাঁচিয়ে জোরসে ধ্যান ধারণা চালিয়ে যাও, কৃচ্ছতা ও আরামের মধ্যপন্থা অবলম্বন করিয়া চলিবে,
বুদ্ধদেবের যেই কথাটা মধ্যম পন্থা, প্রথম লাইনটা ইম্পর্টেন্ট, যে শরীরকে বাঁচিয়ে জোরসে ধ্যান ধারণা চালিয়ে যাও। অনেকে আছেন আমার চেনা জানা দেখা এরকম অভিজ্ঞতায়, যে হঠাৎ মনে হলো আমি একদম ব্রহ্মজ্ঞান করেই ছাড়বো, এই সপ্তাহেই করে ছাড়বো, পাগলের মতন ধ্যান ধারণা করা শুরু করলো। এটা ঠিক নয়। বলতে শরীরেরও খেয়াল রাখতে হয়, কারণ ধ্যান ধারণা আপাতত ভাবে করছি কি দিয়ে, আমার মাধ্যম কি, আমার যন্ত্র কি, আমার যন্ত্রটা কিন্তু আমার শরীর। বলছে সেই শরীরকে যদি আমি না বাঁচাতে পারি, আমার ধ্যান ধারণাই হবে না, কারণ আমার একটা সময় পর আমার মন শরীরের দিকে চলে যাবে। আমি যদি না খেয়ে সারাদিন ধ্যান করছি বসে, একদিন যাবে, দুদিন যাবে, 3 দিন পর যখন পেটে পাক মারতে শুরু করবে, মন আর ব্রহ্মচিন্তনে থাকবে না, পেটের পাকের দিকে চলে যাবে, যে পেটে মোচন মারছে। তাই বলছে শরীরকে বাঁচিয়ে, যতটা শরীরকে বাঁচিয়ে জোরসে ধ্যান ধারণা করা যায়, ততটা করো। বলছে কৃচ্ছতা ও আরামের মধ্যম পন্থা অবলম্বন করিয়া চলিবে। এক্ষেত্রে বুদ্ধদেবের গল্পটা বলার লোভ সামলাতে পারছি না, বা যদি কেউ না জেনে থাকেন আপনাদের জানা হয়ে যাবে। বলছেন যে বুদ্ধদেব মানে বলছে ইহাসনে সুষ্যুতমে শরীরম, বলছে এই আসনে আমি শরীর শুকিয়ে দেব যদি না আমার ব্রহ্মজ্ঞান লাভ হয়। কিচ্ছু খাচ্ছেন না, টাচ্ছেন না, একদম পাগলের মতন তপস্যা করছেন, দেহ পুরো কঙ্কালসার হয়ে গেছে, এক আসনে বসে রয়েছেন, কিন্তু হচ্ছে না, কিছুতেই হচ্ছে না, প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু বুদ্ধদেব তার সংকল্প ছেড়ে নড়ছেন না। বলছে ইহাসনে সুস্থতমে শরীরম, যে এই আসনে আমার শরীর শেষ করে দেবো যদি আমার ব্রহ্মজ্ঞান লাভ না হয়। তখন সুজাতা এসে পায়েস খাইয়ে বুদ্ধদেবকে শরীর রক্ষা করেছিলেন। সুজাতা এসে পায়েস দিয়েছিল, পরমান্ন মুখে দিয়েছিল। তখন বুদ্ধদেব ঠিক করলেন যে না, এই শরীর যদি ব্রহ্মজ্ঞান লাভ করতে হয়, যদি নিজেকে জানতে হয়, ব্রহ্মজ্ঞান লাভ মানে কোথাও থেকে একটা কিছু কুড়িয়ে আনা নয়, তাহলে বুদ্ধদেব এক জায়গায় বসে থাকতেন না। ওই যে যদি আমার মধ্যে আমিকে খুঁজে পেতে হয়, তাহলে আমার যে মাধ্যম এই শরীরটা, এই শরীরকে আমায় রক্ষা করতে হবে। তাই তখন বুদ্ধদেব একটা পন্থা অবলম্বন করলেন, যেটার নাম মধ্যম পন্থা বা মধ্যম পন্থা। বলছে খুব বেশি কৃচ্ছ সাধন নয়, আবার খুব বেশি শরীরকে আরাম দেয়া নয়, সারাক্ষণ একদম ইলাহি আরামের মধ্যে রয়েছি, মানে বিশাল একদম গদিতে শুয়ে আছি, এই সারাক্ষণ এই খাচ্ছি ওই খাচ্ছি, এটা করছি সেটা করছি, মানে শরীরকে আরাম দেয়া বলতে যা বোঝায়। এবার আরাম শরীরে করতে পারেন, করতে করতেও যদি আপনার মন এটাতে থাকে যে আমি কোনটা, আমার তো এখনো নিজেকে পাওয়া হলো না, আমার তো আরো একটা দিন চলে গেল, তাহলে আরাম করুন, ঠিক আছে। কিন্তু যদি আরাম করতে করতে একটু শক্ত গদি পেয়ে মনে হয় যে কালকের গদিটা বেশি নরম ছিল, আজকের গদিটা একটু শক্ত, তাহলে কিন্তু হলো না। তাহলে আসলে মন ভোগে চলে গেছে। বেশিরভাগ মার্জনা করবেন বলতে বাধ্য হচ্ছি, বেশিরভাগ সাধকের মন ভোগে চলে যায়, এবং ভোগেও চলে যায়। ভোগে যাওয়াটাই ভোগে যাওয়া, মানে ভোগে গেলেই মানুষ ভোগে যায়। প্রচুর বড় বড় সাধক রয়েছেন, সমালোচনা নয়, যেটা সত্য সেটা আমাকে বলতে হবে। প্রচুর বড় বড় সাধক রয়েছেন যারা একটা সময় বেশ ভালো, মানে গভীরে গেছিলেন আধ্যাত্মিকতায়, কিন্তু একটা সময় পর কি আসে, নাম যশ আসতে থাকে। এইটার মতন বড় ব্যারিয়ার খুব কম আছে। টাকা পয়সা মানুষ উড়িয়ে দিতে পারে, নাম যশ ওড়াতে পারে না। নাম যশ আসতে শুরু করে, টাকা পয়সার একটা স্রোত আসতে শুরু করে, একটা সময় পর সে আর পারে না, সে ব্যবসা শুরু করে দেয়। সে তখন ব্যবসাটা কেমন করে, সে মানুষকে আর ব্রহ্মজ্ঞানের কথাটা সোজাসুজি বলবে না। সে তখন ব্রহ্মজ্ঞানে পৌঁছানোর যে নানান পথ আছে, ধ্যান করা, এভাবে ধ্যান করো, সোজা হয়ে ধ্যান করো, উল্টো হয়ে ধ্যান করো, মন উপরের দিকে উঠিয়ে ধ্যান করো, নিচের দিকে উঠিয়ে ধ্যান করো, বিভিন্ন পথ নিয়ে সে ব্যবসা শুরু করে দেয়। অনেকে প্রোডাক্ট বেচতে শুরু করে দিচ্ছে,
বিভিন্ন ধরনের প্রোডাক্ট, আমি নাম অবশ্যই বলছি না, আপনারা সবাই জানেন। কেউ রুদ্রাক্ষ বেচছে, কেউ চাল ডাল আটা নুন তেল বেচছে, কিন্তু তার কথা ছিল সে ঈশ্বর চিন্তা করবে, সে মানুষকে ঈশ্বরীয় কথা বলবে, কিন্তু তার বদলে সে চাল ডাল আটা নুন তেল থেকে শুরু করে রুদ্রাক্ষ বেচতে শুরু করে দিল। তো একটা সময় এবার তার ফলত কি হয়, এটাতে ক্ষতি কিছু নেই, ব্যবসা মানুষ করতেই পারে, সবার অধিকার রয়েছে। ক্ষতি কি হয়, যেই ধার এবং ভার ছিল তার ভিতরে, তার কাছে ভিতরে ব্রহ্মজ্ঞানটা যতটা স্বচ্ছ ছিল সেই জায়গাটায় আস্তে আস্তে ময়লা পড়ে যায়। ফলে কি হয়, তার কাছে মায়াটা এত প্রবল হয়ে দাঁড়ায়, টাকা পয়সার মায়াটা এত প্রবল হয়ে পরিপক্ক হয়ে দাঁড়ায়, সে আর ওই মায়াটা ছেড়ে বেরোতে পারে না। আজকে মায়া কি এটা নিয়ে আলোচনা করছি, মানে মায়াবাদের উপরেই কিন্তু অদ্বৈতবাদ দাঁড়িয়ে, মানে মায়াবাদ না বুঝলে অদ্বৈতবাদ বোঝা মুশকিল। তাই দ্বিতীয় চিঠিতেই পবিত্রানন্দজি ভগবানকে মায়াবাদ নিয়ে কথা বলছেন, আমি আসছি ওটাতে। তো বলছেন যে এই শরীরকে বাঁচিয়ে, মানে খুব বেশি কৃচ্ছতা সাধন নয়, আবার পুরো ভোগে ডুবে গিয়েও নয়, এইভাবে ধ্যান ধারণা করো, জোরসে ধ্যান ধারণা করো। পূর্ব জন্মের কর্মের দোষে তোমার এই বিবাহ, দুঃখ করিও না, ইহার মধ্যেই তোমার আসল পথ ও লক্ষ্য স্থির করিয়া চলিতেই হইবে। এটা ভগবানের মুখে পরেও শুনেছি, মানে ভগবানের ইচ্ছা ছিল সন্ন্যাসী হওয়ার, কিন্তু যখন গুরুদেবকে পেয়েছেন বা যখন আধ্যাত্মিক পথ সম্পর্কে জেনেছেন, তখন অলরেডি ভগবানের বিয়ে তো হয়েই গেছে, দেবযানীদি ভগবানের কন্যা সন্তান জন্মে গেছেন। তো ভগবান গুরুদেবকে বলেছিলেন যে আমার সন্ন্যাসী হওয়ার ইচ্ছা, বিয়ে তো হয়ে গেছে। তো তখন গুরুদেব বলছেন যে পূর্বজন্মের কর্মের দোষে তোমার এই বিবাহ, যে নইলে হয়তো তোমার বিয়ে হতো না। দুঃখ করিও না, ইহার মধ্যেই তোমার আসল পথ ও লক্ষ্য স্থির করিয়া চলিতে হইবে। বলছে দুঃখ করো না, এটার মধ্যেই, এই বিবাহিত জীবনের মধ্যেই তোমার আসল পথ এবং লক্ষ্য। শুধু লক্ষ্য স্থির করলাম, এবার পথ জানি না, উল্টাপাল্টা হাঁটছি, তাহলে জীবনে লক্ষ্যে পৌঁছাবো না। আমার মনে আছে একবার ছোটবেলায়, তখন 9-এ পড়ি, আমি আর আমার এক বান্ধবী তার টিউশন বাঙ্ক করেছি। টিউশন বাঙ্ক করে, তো এবার বাড়ি তো ফিরতে পারবো না, টিউশন বাঙ্ক করেছি, তো রাস্তায় ঘুরছি, ও সাইকেল নিয়ে, ও আর আমি দুজন মিলে সাইকেল নিয়ে হাঁটছি, পাক খাচ্ছি, সাইকেল চড়ছিও না, সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এবার প্রায় 1 ঘন্টা হেঁটেছি, হেঁটে হঠাৎ আমরা বলছি আরে এই কোথায় রে, এখান থেকে গেছিলাম না, মানে আমরা একটা পুরো অংশ গোল হয়ে ঘুরে আবার এক জায়গায় এসেছি। কারণ মানে যদি আমাদের লক্ষ্য স্থির থাকলো, কিন্তু যদি পথ ঠিক না থাকে, আবার গোল হয়ে ঘুরে ওই শুরুতে আসার সম্ভাবনা প্রবল। তো তাই বলছেন যে তোমাকে প্রথমে তোমার আসল পথ, তুমি কোন পথে তোমার লক্ষ্যে পৌঁছাবে, তোমার লক্ষ্য কি না নিজেকে জানা, ব্রহ্মজ্ঞান লাভ, সেইটা তোমার লক্ষ্য। বলছে সেইটা লক্ষ্য, এবং তার ফলে তুমি কোন পথ বাঁচবে সেইটা স্থির করে তুমি এগিয়ে যাও। তোমার বিয়ে হয়েছে তো কি তোমার বিয়ে হয়নি, এবং যারা শুনছেন আপনারা, যারা সংসারী, তাদের প্রত্যেকের জন্যই এই কথা, যে বিয়ে হয়েছে কি বিয়ে হয়নি, আমার কি কাজ, সেটা বিষয় নয়। আসল কথা, আপনি কি নিজেকে জানতে চান, আপনি কি ব্রহ্মজ্ঞান লাভ করতে চান। যদি বলি ভগবান করেছেন, উনি তো মহাপুরুষ, উনি করেছেন না, তা বলে আপনি করতে পারবেন না এমন কিছু না। আমরা কাউকে মহাপুরুষ বলে দেয়ালে ফটো টাঙিয়ে তাকে আলাদা করে দিই, আদর্শ বানিয়ে আলাদা করে দিই। বিবেকানন্দ নির্বিকল্প সমাধি লাভ করেছে, ঠাকুর নির্বিকল্প সমাধি লাভ করেছে, আমাদের দ্বারা কি হয় আমরা বলে থাকি। আমরা আসলে কি করি, যদি না হতো তাহলে ঠাকুর কিন্তু কথামৃতের প্রত্যেকটা পাতায় পাতায় বলতেন না ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুর এই কথাটা বলেছেন তার কারণ, আপনার বিয়ে হোক বা আপনার বিয়ে না হোক, আপনার লক্ষ্য যদি ঈশ্বর লাভ থাকে আপনি করতে পারবেন। কিন্তু আপনি বলেন যে না আমার দ্বারা কি হবে, আরে হবে বলেই তো ঠাকুর বলেছেন, নইলে এমনি এমনি বলতেন নাকি? তাহলে ঠাকুর তো মিথ্যা কথা বলছেন না, হবে বলেই বলেছেন। আমরা আসলে কাউকে আদর্শ বানিয়ে না দেয়ালে টাঙিয়ে দূরে সরিয়ে দিই, আমরা নিজেরা ওটা হতে চাই না। কারণ নিজেরা হতে গেলে একটু মেহনত দিতে হয়, একটু পরিশ্রম লাগে,
একটু চাওয়া লাগে। পরিশ্রম মানে কি আমাকে দৌড়াতে হয়, আমাকে রোজ ব্যায়াম করতে হয়? না, ব্যায়াম করতে হয়, মনের ব্যায়াম করতে হয় এক জায়গায় বসে থেকে। একটু নিজের ভিতরের দিকে তাকাতে হয়, একটু চাওয়া বাড়াতে হয়। আমরা যেভাবে পাগলের মতন একটা চাকরি খুঁজি না, মধ্য বয়সে বলছি আমি, যুবক বয়সে আমরা যেমন পাগলের মতো সবাই একটা চাকরি খুঁজি, আমাদেরকে একটা চাকরি পেতে হবে, কারণ নইলে পেটের ভাত জোগাড় হবে না। যখন মনের অবস্থা ঠিক ওই, আপনারা প্রত্যেকে যদি নিজেদের এই প্রথম চাকরি খোঁজার সময়টাতে ফেরেন, মনের অবস্থা যখন এমন হবে যে আমাকে নিজেকে খুঁজে পেতেই হবে, নইলে হবে না, সেদিন নিজেকে খুঁজে পাওয়া সম্ভাবনা প্রবল। কারণ আপনি পেতে পারেন বলেই এতগুলো কথা বলা। প্রত্যেকে পেতে পারেন, মানে পেতে পারেন বলা ভুল, হয়ে বসে রয়েছেন বোঝা। যদি না বোঝার হতো, ওই বললাম, ঠাকুর বলতেন না ঈশ্বর লাভ জীবনের একমাত্র উদ্দেশ্য। ঠাকুর বলতেন আমি ঈশ্বর লাভ করে আর কারোর ঈশ্বর লাভটা হবে না, তোমরা সবাই আমায় পুজো করো। ঠাকুর বললেন না, ঠাকুর বললেন ঈশ্বর লাভই জীবনের একমাত্র উদ্দেশ্য। পবিত্রানন্দজি ভগবানকে বলছেন, পবিত্রানন্দজি একজন সন্ন্যাসী, তিনি ভগবানকে বলছেন তোমার আসল পথ ঠিক করো, লক্ষ্য স্থির করো এবং সোজা এগো। পবিত্রানন্দজি বলছেন, তার কারণ একজন বিবাহিত হতে পারে, তাই বলছেন। এখানে একটা গল্প মনে পড়লো। পবিত্রানন্দজি বসে রয়েছেন এবং এটা অনেক পরের ঘটনা। তো পবিত্রানন্দজি সামনে অনেক তার দীক্ষিত ভক্তরা বসে রয়েছে। পবিত্রানন্দজি খুব উচ্চ বেদান্তের কথা বলছেন এবং ভগবানও তখন বসে রয়েছেন। এটা ভগবানের নির্বিকল্প সমাধির অনেক বছর আগের কথা, ভগবানের মুখেই শোনা। তো ভক্তদের মধ্যে থেকে একজন হঠাৎ পবিত্রানন্দজিকে বলে উঠেছেন যে মহারাজ আপনি এই কথাগুলো বলছেন, কিন্তু আমরা তো গৃহস্থ, আমরা কি এগুলো বুঝতে পারবো? ভগবান একজন গৃহস্থই তাদের মধ্যে বসেছিলেন। ভগবানের ভিতরে এতটাই গুরু ভক্তি প্রবল ছিল, ভগবান সাথে সাথে সেই লোকটিকে বলেছিলেন যে আমরা বুঝবো না বলে কি গুরুদেব এই কথাগুলো বলছেন? আমরা বুঝবো বলেই তো গুরুদেব কথাগুলো বলছেন। পবিত্রানন্দজিকে আর উত্তর দিতে হয়নি, তার যোগ্য শিষ্য উত্তর দিয়ে দিয়েছিল। বুঝবেন বলেই এত শাস্ত্র লেখা, নয়তো শাস্ত্রগুলো পাহাড়ের গুহাতে ঋষিদের কাছেই থেকে যেত। সংসারীরাও বুঝতে পারে বলে সেই শাস্ত্রগুলোকে নিয়ে আসা হয়েছে, বনের বেদান্তকে ঘরে আনা হয়েছে, তার কারণ গৃহস্থদের পক্ষেও সম্ভব। তাই বিয়ে হয়ে গেছে মানে সব শেষ হয়ে গেছে, গৃহস্থ মানে বুঝবো না এটা নয়, হতে পারে না, তাহলে শাস্ত্রগুলো আনা হতো না। বলছে দুঃখ করিও না, ইহার মধ্যেই তোমার আসল পথ ও লক্ষ্য স্থির করিয়া চলিতেই হইবে। বলছে চলতে হবে শুধু না, বলছে চলতেই হবে, মানে তোমাকে যে করেও ব্রহ্মজ্ঞান লাভ করতে হবে। বিয়ে হয়েছে বলে বসে পড়া নয়। অদম্য পুরুষকার ছাড়া এ পথে সাকসেস নাই। যে অদম্য পুরুষকার, বলছে পুরুষকার মানে কি? প্রথমত আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, বা আমি চাকরি পেয়েই ছাড়বো, বা আমি আইএএস অফিসার হয়েই ছাড়বো, এবং তার জন্য যা করার আমি করব। একটা বই পড়েছিলাম, তখন 7-এ পড়ি, চুরি করে পড়েছিলাম, যদি ওই বয়সে এই বইটা পড়ার কথা নয়। সমরেশ মজুমদারের 7 কাহন। দীপাবলি, একটি মেয়েকে নিয়ে ঘটনা। সেই মেয়েটি অত্যন্ত একটি প্রান্তিক বাড়ি থেকে উঠে আসে জলপাইগুড়িতে, এবং মেয়েটির জীবনে নানান বিপর্যয় আসে, এবং মেয়েটি তারপর WBCS দেয় বা আইএএস হয়ে মোস্ট প্রবাবলি ইনকাম ট্যাক্স অফিসার হয়েছিল। এবং সেই মেয়েটির শুধু জেদ ছিল যে আমি যে করে হোক এই জায়গায় পৌঁছাবো। সে যতদূর সম্ভব প্রথমে WBCS হয়েছিল, কিন্তু আর আইএএস আর, আমি সমরেশ মজুমদারের 7 কাহনের কথা বলছি। এবং আমি তখন তো আধ্যাত্মিকতা জানি না, আমি অবাক হয়ে পড়েছিলাম যে একজনের কি পরিমাণ পুরুষকার থাকতে পারে। তারপর আমার এক বন্ধুর এক দাদাকে শুনেছিলাম, তার আইএএস হওয়ার ইচ্ছা ছিল, সে 8 বার আইএএস পরীক্ষা দিয়েছে, 8 বার দিয়ে তারপর সে এখন আইএএস অফিসার। এইগুলো তো আমার আধ্যাত্মিক জীবনের আগের কথা। এটাকে বলছে পুরুষকার। আমি আইএএস হব, আমি জাগতিক কথা দিয়ে আগে বলছি যে আমি আইএএস হব, এবং তার জন্য যা করার আমি করব, যত বছর ধরে পরীক্ষা দেওয়ার হয় আমি দেব।
কিন্তু আমি ছাড়বো না। আমি আইএএস হবো বলেছি, আমি ডাব্লিউবিসিএস এ থেমে যাবো না। আমি সাতকাহনে দীপাবলির ওই চরিত্রটায় অবাক হয়েছিলাম যে চরিত্র কিন্তু ওটা লিখেছিলেন সমরেশ মজুমদার, যে সে ডাব্লিউবিসিএস এর চাকরি পেয়েও সেই চাকরি ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে তারপর আবার আইএএস এর প্রিপারেশন নিয়েছিল যে না আমাকে আইএএসই হতে হবে। তো বলছে এটা পুরুষকার, আমি যেটা ঠিক করেছি যেমন করে হোক, আমি হেঁটে হোক, দৌড়ে হোক, উড়ে গিয়ে হোক, যদি না হাঁটতে পারি গড়িয়ে গিয়ে হোক, আমাকে ওটা হতে হবে। এ তো গেল জাগতিক বিষয়ের কথা। এবার আসি আধ্যাত্মিক বিষয়ে পুরুষকার কি। স্বামী কৃষ্ণানন্দজি, আগে অনেকবার গল্পটা বলেছি, আমি আবারও বলছি। কৃষ্ণানন্দজি ব্রহ্মজ্ঞান লাভ করবেন, তার ওদিকে টেন্ডেন্সি, সারদা মায়ের থেকে দীক্ষা নিয়েছেন পবিত্রানন্দজির গুরুদেব কৃষ্ণানন্দজি। তো সারদা মায়ের থেকে পারমিশন নিলেন যে মা আমি ব্রহ্মজ্ঞান লাভ করতে চাই, আমি সাধনা করতে চাই শুধু। মা আশীর্বাদ করলেন। তিনি 25 বছর ধরে সাধনা করে যাচ্ছেন, ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে না, তিনিও ছাড়ছেন না। খুব বড় জমিদার বাড়ির ছেলে ছিলেন কৃষ্ণানন্দজি। তিনি তো ছেড়ে আবার জমিদার বাড়িতে ঢুকে যেতে পারতেন, খাজনা টাজনা আদায় করে দিন কেটে যেত ভালোই, পয়সা কড়ির অভাব হতো না। কিন্তু না, এর নাম পুরুষকার, যে আমি ব্রহ্মজ্ঞান লাভ করব, যেমন করে করেই ছাড়বো, যত বছর লাগে লাগুক, কিন্তু করে ছাড়বো। একটা এই সূত্রে পুরুষকারের সূত্রে একটা গল্প মনে পড়ছে, এবং এই যে লাইনটা যে অদম্য পুরুষকার ছাড়া এ পথে সফলতা নেই। যদি মনে করেন আজকে বসবো, কালকেই ব্রহ্মজ্ঞান লাভ করে উঠে যাব, নিজেকে একবার প্রশ্ন করুন তো যে আপনি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন, যে জায়গাতে পড়াশোনার ক্ষেত্রে, ধরুন কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ গ্র্যাজুয়েট, প্রত্যেকের এই গ্র্যাজুয়েশন ডিগ্রি বা এই ব্যাচেলার্স ডিগ্রি পেতে কত বছর সময় লেগেছে? 4 বছর, 3 বছর? নাকি আপনি নার্সারি থেকে ওই টোটাল ওই পুরো বছরটাকে ধরবেন, ক্লাস 1 থেকে 12, তারও আগে 3 বছর, 12, 13, 14, 15, তার সাথে আরো 4 যোগ করুন যারা ইঞ্জিনিয়ার, 19 বছর। 19 বছর লাগে একটা ইঞ্জিনিয়ারের তৈরি হতে। সে ছোট থেকে তাকে শেখানো হয় বাবু তোমাকে চাকরি পেতে হবে ভালো, সেখানে তার ধৈর্য থাকে, তার পুরুষকার থাকে, তার ইচ্ছা না করলেও সে পড়ে, কারণ পেট বড় বালাই, সামাজিকতা বড় বালাই, তাকে পেটের ভাত জোগাড় করতে হবে। আমার মনে আছে যখন আমি এই পথে আসিনি, আমার এইচএস এর আগের কথা, মানে উচ্চ মাধ্যমিকের আগের কথা, তো মাধ্যমিক পর্যন্ত তো বকে ঝোঁকে পড়ানো হতো। তো মাধ্যমিকের পর আমি মাকে ডায়লগ দিয়েছিলাম, এখন ডায়লগই বলছি শব্দটাকে, যে না মা তুমি চিন্তা করো না, আমি এবারে খুব মন দিয়ে পড়বো, কারণ এবার তো আমায় পেটের ভাত জোগাড় পড়তে হবে, তাই পড়বো। তখন আমাদের 19 বছর জীবনের দিতে আপত্তি নেই, কিন্তু আমরা আধ্যাত্মিকতা 1 সপ্তাহে বুঝে ফেলতে চাই। একদিন শুনলাম আমরা অদ্বৈত বেদান্ত বুঝে ফেলবো, হয় না। 19 বছর আমাদের একটা ইঞ্জিনিয়ার তৈরি করতে সমাজের লাগে। যদি বলেন সিস্টেমের দোষ, ওটাকে আমি কমিয়ে দিলাম, 15 বছর তো লাগবেই। আরে অ ক খ শিখতে তো হবে, হাতে ঘড়িটা তো হতে হবে, তারপর ধীরে ধীরে সরল করতে হয়, আমাদের সরল দায় অঙ্কে করতে, ধীরে ধীরে সেখানে উচ্চ মাধ্যমিকের ত্রিকোণমিতি আসে, তারপর থিটা গামা, তারপর বিভিন্ন সূত্র, জটিল জটিল সূত্র, তারপর ইঞ্জিনিয়ারিং এর স্কেলের মাপটা পাশে। আধ্যাত্মিকতায় তো বাবা একটু টাইম দাও, একদিনে কিছু হয় না। তাই বলছে যে অদম্য পুরুষকার ছাড়া এ পথে সাকসেসের কোনো আশা নেই। আর একটা খুব সুন্দর গল্প বলছি, আমার গল্পটা বড় ভালো লেগেছিল, আশা করি খারাপ লাগবে না। একজন লোক এসে একটা তার ইয়ের ইচ্ছা রয়েছে, মুক্তির ইচ্ছা রয়েছে, সে মুমুক্ষ এক ব্যক্তি, যে মুক্তির ইচ্ছা, যে আমার কবে মুক্ত হব, একটা তেঁতুল গাছের নিচে এসে বসেছে। তো নারায়ণ দেখেছে, গল্পটাকে গল্প হিসাবেই নেবেন, তার বা তার ভাবার্থটা নেবেন আর কি, মানে। তো নারায়ণ নারদকে বলেছে যে তুমি যাও গিয়ে ওর সাথে একটু কথা বলো, ওর মুক্তির ব্যাপারে কথা বলো গিয়ে। তা নারদ ছদ্মবেশে এসছে লোকটার কাছে, এসে তাকে বলছে যে তুমি কি চাও? বলছে আমি মুক্ত হতে চাই। তেঁতুল গাছের নিচে বসে, তেঁতুল গাছের কতগুলো পাতা আপনারা জানেন, মানে কত পাতা ছেয়ে থাকে,
একটা ডাঁটিতে অনেকগুলো পাতা থাকে। তো বলছে আমি মুক্ত হতে চাই। তো নারদ সাধু হয়ে গেছে, তো বলছে বাবা আমি কবে মুক্ত হব? লোকটা জিজ্ঞাসা করেছে নারদকে। নারদ বলছে যে হয়ে যাবে মুক্ত, তবে এই গাছের ডালে যতগুলো ডাল আছে, এই যে কটা ডাল আছে এই কয় বছর পর তুমি মুক্ত হয়ে যাবে। তেঁতুল গাছে যতগুলো ডাল আছে বলছে সেই কয় ডালের পর তুমি মুক্ত, মানে সেই কয় ডাল বছরের পর, মানে যদি 30টা 40টা ডাল থাকে মানে 40 বছর পর তুমি মুক্ত হয়ে যাবে। লোকটা শুনে খেপে গেছে, তোর 40 বছর আমার লাগবে মুক্ত হতে, এতগুলো ডাল এত বছর পর আমি মুক্ত হব বলে সে সাধন ভজন ছেড়ে দিয়ে ধুর আমার লাগবে না বলে বাড়ি চলে গেছে। আর একটা লোক এসে বসেছে সেই তেঁতুল গাছের নিচে। নারায়ণ আবার নারদকে পাঠিয়েছে যে যাও গিয়ে একটু কথা বলো। সেই লোকটারও মুক্ত হওয়ার খুব ইচ্ছা। তো নারদ তাকেও গিয়ে জিজ্ঞাসা করেছে যে আপনার কি ইচ্ছা? বলছে আমি মুক্ত হতে চাই। তো সেই লোকটারও একই জিজ্ঞাসা। বলছে নারদ সাধুর বেশে, একই বেশে গেছে। বলছে সাধু মহারাজ আপনি আমাকে বলুন আমি কবে মুক্ত হতে পারবো? নারদ এবার লোকটাকে বলছে, আগের লোকটাকে বলেছিল এই গাছে যতগুলো ডাল আছে তত বছর পর। এই লোকটাকে নারদ বলছে যে এই গাছে যতগুলো পাতা আছে, তেঁতুল পাতা, একটু ইমাজিন করে নিন। বলছে এই গাছে যতগুলো পাতা আছে ততগুলো পাতা জন্মের পর, মানে ততগুলো জন্মের পর তুমি মুক্ত হয়ে যাবে। লোকটা শুনে উঠে দুহাত তুলে নাচতে শুরু করেছে যে আমি মুক্ত হব, আমি এত জন্ম, আমি এই জন্মের পর মুক্ত হয়ে যাবো। মানে ওর কাছে ফ্যাক্টর নয় যে কতগুলো পাতা কতগুলো জন্ম, ওর কাছে একটাই বিষয়, আরে আমি মুক্ত হয়ে যাব। লোকটা সেই মুহূর্তে মুক্ত হয়ে গেল, সেই মোমেন্টে মুক্ত, সেই মোমেন্টে সে নিজেকে বোধ করে ফেললো। বলছে এখানে এই যে ধরে থাকা, আগের লোকটা কিন্তু বললো যে সে হয়তো আর কয়েক বছর পরই মুক্ত হয়ে যেত, সে উঠে চলে গেল, সাধনা ছেড়ে দিয়ে চলে গেল, বললো ধুর, কারণ তার পুরুষকার ছিল না, তার মুক্ত হওয়ার ইচ্ছা রয়েছে, তার ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছা রয়েছে, কিন্তু তার ধৈর্য নেই, তার চেষ্টা নেই। আর এই লোকটা বলছে যতগুলো পাতা রয়েছে তেঁতুল গাছে তত জন্ম পর মুক্ত হবে। সে আনন্দে দুহাত তুলে নাচছে, বলছে আমি মুক্ত হয়ে যাবো, সে তক্ষুনি মুক্ত হয়ে গেল। বলছে তাই এই পথে, আধ্যাত্মিক পথে, এটা দ্বিতীয় চিঠি পবিত্রানন্দজির ভগবানকে লেখা, বলছে পুরুষকার ছাড়া, মানে আমি করেই ছাড়বো, আমার কেন এখনো জ্ঞান লাভ হচ্ছে না, যেভাবে হয় আমি সেভাবে করব। বলছে এইভাবে যেই পুরুষকার ছাড়া এ পথে সাকসেস নেই। স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগখানা খুব ধীরে ধীরে পড়িবে ও তদর্থ চিন্তা করিবে। স্বামীজির জ্ঞানযোগ বইটা ভীষণ দারুণ, মানে স্বামীজির দুটো বই, এক হচ্ছে জ্ঞানযোগ আর একটা দেববাণী। জ্ঞানযোগ হচ্ছে স্বামীজি যেন এপার থেকে ব্রহ্মের দিকে কথা বলছেন, একদম ধীরে ধীরে, মানে একদম ভাবে, মানে ধীরে ধীরে বিচার করতে করতে ব্রহ্মের দিকে কথা বলছেন। আর দেববাণী স্বামীজির আর একটা বই, যেন স্বামীজি স্বয়ং ব্রহ্ম হয়ে এপারে কথা বলছেন। তিনি ওই, মানে একটা বই হচ্ছে জ্ঞানযোগ, এই পার থেকে ওই পারের কথা, দেববাণী ওই পার থেকে এই পারের কথা। তো বলছে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগখানা খুব ধীরে ধীরে পড়িবে। কেন বলছেন খুব ধীরে ধীরে পড়িবে? কারণ অনেকেই জ্ঞানযোগ পড়ে এক রাতে শেষ করে দিল বা এক সপ্তাহে শেষ করে দিল। হ্যাঁ আমি জ্ঞানযোগ পড়ে ফেলেছি, স্বামীজির রচনাবলী পড়ে ফেলেছি। কয়েকদিন আগে আমাকে একজন বলছিল, ভালো কথা বলছে, বলছে আমি পত্রাবলী শেষ করে ফেলেছি। হ্যাঁ পত্রাবলী শেষ করে ফেললি, তোর এখনো ব্রহ্মজ্ঞান হলো না? বলছে না হল না। তাহলে কি শেষ করলি? পত্রাবলী যে শেষ করে ফেলবে তার তো জ্ঞান লাভ হয়ে যাওয়ার কথা। তার কারণ কেন বলছেন যে খুব ধীরে ধীরে পড়বে? কারণ গল্পের বই পড়ার যা নিয়ম আর আধ্যাত্মিক বই পড়ার নিয়মের মধ্যে তফাৎ আছে। তফাৎটা কেমন না, আধ্যাত্মিক বই আস্তে আস্তে পড়তে হয়, অল্প করে, এক প্যারাগ্রাফ বড় জোর পড়ে সেটা নিয়ে বলছে খুব ধীরে ধীরে পড়বে, তদর্থ চিন্তা করিবে। পড়ার থেকেও অনেক বেশি আধ্যাত্মিক বই যেটা পড়েছি সেটা নিয়ে চিন্তা করতে হয়। শুধু যদি পড়ে গেলাম, পড়ে বুদ্ধি দিয়ে বুঝে নিলাম, আচ্ছা এরকম বলছে স্বামীজি, যেমন জ্ঞানযোগে বলছেন যে তিনি ইন্দ্রিয়েরও ইন্দ্রিয়, চোখেরও চোখ। তুমি বলছে একটা চেয়ারকে দেখিয়ে বলছেন যে চেয়ারটাকে দেখছো, এই চেয়ারটার
চেয়ারটার যে দেখছে তারও চোখেরও চোখ, বুদ্ধি দিয়ে বুঝে ফেললাম চেয়ারটা আমার চোখ দেখছে, তাহলে তারও পিছনে একটা কিছু রয়েছে, সেটা ব্রহ্ম। আচ্ছা এটা নয়, বলছে তদর্থ যতটুকু 3-4 লাইন পড়ো, কিন্তু সেটা নিয়ে ক্রমাগত সারাদিন মনে কাজের ফাঁকে 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 চিন্তা করতে থাকো। জ্ঞানযোগ তাই সাবধান করে দিলেন প্রথমে যে জ্ঞানযোগখানা খুব ধীরে ধীরে পড়বে, অল্প অল্প করে পড়বে, এবং সেইটার অর্থ চিন্তা করবেন যে কি বলছেন স্বামীজি, কি বলছেন। যে তিনি আমার জ্ঞানযোগের মানে আমার সেই কলেজ লাইফে পড়া আমার ওই লাইনটা এখনো মানে ভাসে, যে তিনি চোখেরও চোখ, তিনি ইন্দ্রিয়েরও ইন্দ্রিয়, কোনো কিছু দিয়েই তাকে ধরা যায় না, কিন্তু তার আলোকে পুরো সমস্ত কিছু আলোকিত হচ্ছে। এই কথাগুলো পড়ে বুদ্ধি দিয়ে হয়তো চট করে বুঝে নেওয়া যায়, কিন্তু সারাক্ষণ চিন্তা করা গেলে বোঝা যায় যে এভাবে ধরা যাচ্ছে না, কোথাও একটা ফাঁকা রয়ে গেছে। সেই ফাঁকাটা পূরণ করার জন্যই বলছে সেই ধীরে ধীরে পড়বে এবং সেই অর্থ চিন্তা করবে। সংশয় থাকিলে সেই বিষয়ে সঙ্গে সঙ্গেই পত্র লিখিবে, এই জন্যই গুরু বলছে সংশয় হলে সেই বিষয়ে সঙ্গে সঙ্গে পত্র লিখবে, সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে। জ্ঞানযোগ মোটেও সহজ বই নয়, আপনারা প্রত্যেকেই পড়তে পারেন, কিন্তু এইভাবে ধীরে ধীরে লাগলে 2-3 লাইন পড়ে তার সাথে সেটা নিয়ে সারা দিন চিন্তা করুন। যেই একটা ছোট প্যারাগ্রাফ পড়লেন, সারা দিন ওইটা নিয়ে চিন্তা করতে থাকুন যে কি বলছেন স্বামীজি। যত চিন্তা করবেন, আমি বলে রাখছি যদি এই প্রসেসটা কেউ ফলো করেন তাহলে দেখবেন প্রাথমিকভাবে বোঝা হচ্ছে, সারা দিন চিন্তা করতে করতে অটোমেটিক্যালি দেখবেন যে বোঝাটা যেন বেড়ে যাচ্ছে। বোঝাটা যেন কি করে বাড়ছে আমি এটা বলে বোঝাতে পারবো না, এটা বলে বোঝানো যায় না, কিন্তু ক্রমাগত যখন, যেমন খুব বাজে একটা উদাহরণ দিচ্ছি, এটা গোদা উদাহরণ দিচ্ছি, খাবার পেটে পড়ে, প্রথমে পেটটা ভরা থাকে, ধীরে ধীরে খাবারটা হজম হয়ে যায়, একটা সময় আমরা বুঝি পেটটা ফাঁকা হয়ে গেছে, আমাদেরকে আবার খেতে হবে। কি করে পেট ফাঁকা হয় সেটা সায়েন্টিফিক প্রসেস, আমি যাচ্ছি না ওটাতে, কিভাবে যাই হোক মানে গলগি দিয়ে ঢুকছে, প্যানক্রিয়াসে যাচ্ছে, সেখান থেকে ইলিয়াম জেজুনাম, যাই হোক আমি ওই প্রসেসিংয়ে ঢুকছি না, ফিজিওলজিক্যাল প্রসেসে। আমি একটা গোদা উদাহরণ দিলাম, প্রথমেই বলে দিলাম যে আমি একটা গোদা উদাহরণ দিচ্ছি। ঠিক তেমনি আমরা জ্ঞানযোগটা ধরুন কিছু একটা প্যারাগ্রাফ পড়লেন, এবার সেটা নিয়ে সারাদিন চিন্তা করছেন, মানে কি ওটা পরিপাক হচ্ছে, খাবারটা আমাদের শরীরে পরিপাক হয়, হতে হতে কখন হজম হয়ে যায়। আমরা বলি বাবা খেয়েছি সেই কখন খেয়েছি হজম হয়ে গেছে, কিন্তু যখনই চিন্তা করতে থাকবেন ক্রমাগত দেখবেন আপনার নিজের মধ্যেই প্রথম যেভাবে বুঝেছিলেন সেই বোঝাটা যেন আরো বেশি স্বচ্ছ হচ্ছে, আরো বেশি পরিষ্কার হচ্ছে, আরো বেশি ঝকঝকে হচ্ছে। যেমন আধ্যাত্মিক বই, যত আধ্যাত্মিকতার চর্চা বাড়ে, এই একই বই, যেমন এই বেদান্ত সাধনা আমি যখন প্রথম পড়েছিলাম একভাবে বুঝেছিলাম, পরে যখন পড়েছি আরেকভাবে বুঝেছি, তারও পরে পড়েছি আরেকভাবে বুঝেছি, এখন পড়ছি আরেকভাবে বুঝছি। হয়তো মরার আগে যখন পড়বো, মানে আমি মরে যাওয়ার আগে, হয়তো আরো 30-40 বছর বাঁচবো, তখন হয়তো একদম আলাদা প্রমাণে পাবো। তো তার কারণ হচ্ছে ভিতরে এটা স্বচ্ছ হতে থাকে। তাই বলছেন যে জ্ঞানযোগখানা খুব ধীরে ধীরে পড়বে এবং তদর্থ চিন্তা করবে। আধ্যাত্মিক বই মানে, এটা বলে দিচ্ছি কাইন্ডলি আপনারা মাথায় এটা ঢুকিয়ে নিন, আধ্যাত্মিক বই মানে পড়া কম ভাবা বেশি, সেটা নিয়ে চিন্তা বেশি। আধ্যাত্মিক বই উপন্যাস নয়, গড়গড় গড়গড় করে পড়ে গিয়ে বইটা শেষ করে ফেললাম, রুদ্ধশ্বাস উপন্যাস শেষ হয়ে গেল। রুদ্ধশ্বাস উপন্যাস আধ্যাত্মিকতার মতন থেকে বড় রুদ্ধশ্বাস উপন্যাস কিছু নেই, এত বড় ডিটেকটিভ উপন্যাস আর কোথাও নেই, যেখানে নিজের সাথে নিজের খেলা হয়, নিজের সাথে নিজের লুকোচুরি চলে, যেখানে নিজের সাথে নিজের খোঁজ চলে। এবং ডিটেকটিভ বইতে খুনিকে ধরতে হয়, আর এখানে যে আমাকে নিজেকে ধরতে দিচ্ছে না, যেই মন, সেই খুনিটাকে সরাতে হয়। খুনিকে ডিটেকটিভ বইতে জেলে ধরে নিয়ে যায় না, তারপর ডিটেকটিভ উপন্যাস শেষ হয়। এই আধ্যাত্মিক উপন্যাসও ওই মন নামক খুনিটি যে ব্রহ্মকে বুঝতে দিচ্ছে না, তাকে সরিয়ে দেওয়া হয়, সেই মনের বিলয় হয়, লয় হয়, শেষ হয়। তার জন্য কি করতে হয়? অল্প পড়ুন,
চিন্তা ক্রমাগত করুন, দেখবেন নিজের কাছেই নিজের মানে অন্যভাবে ধরা পড়ছে, অন্য রকম ভাবে ধরা পড়ছে। বলছে সংশয় থাকিলে সেই বিষয় সঙ্গে সঙ্গেই পত্র লিখবে। আগেই বললাম যে এই জন্যই গুরু, যে অসুবিধা হলে সাথে সাথে গুরুকে জিজ্ঞাসা করা যে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু তার আগে কি বলছে, তার আগে কিন্তু চিন্তা করতে হবে। চিন্তা করেও যদি সংশয় থাকে, আমি পরেই বললাম আমি বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে দাও, না এটা নয়, তাহলে গুরুদেব কিছু একটা বলে দিলেন, আপনার বোঝা হয়ে গেল। সেটা বোঝা হবে না, হয়তো সেটা বোঝা হয়ে যাবে, ঘাড়ে পড়লো, বুঝতে পারলেন না। কিন্তু তা এই যে বলছেন যে সংশয় থাকিলে সেই বিষয়ে সঙ্গে সঙ্গে পত্র লিখবে, তার আগের লাইনটা হচ্ছে যে ধীরে ধীরে পড়বে এবং তদর্থ চিন্তা করবে। তার মানে কি, চিন্তা করেও যদি বুঝতে না পারো তাহলে সঙ্গে সঙ্গে গুরুকে জিজ্ঞাসা করো। মায়া শব্দটির দ্বারা টাইম, স্পেস, কজালটি কাল্পনিক বন্ধন বোঝায়। বলছে মায়া শব্দের দ্বারা কাল, দেশ আর কজালটি মানে কার্য, কারণ, পরম্পরা, এটার কাল্পনিক বন্ধন বোঝায়। এবার একটু কঠিন দিকে ঢুকছি, একটু মনটা একটু বেশি লাগবে আমার যারা শুনছেন, এবং আমার একটু বেশি মন দিয়ে বলতে হবে। একটু কঠিন লাইনে ঢুকছি, আবারও বলছি একটু মাইনরলি। বলছে মায়া শব্দটির দ্বারা কি বোঝাচ্ছে। প্রথম বলছে সময়, টাইম বোঝাচ্ছে। কেন বলা হচ্ছে সময়? তার কারণ মোটা বুদ্ধিতে বলছি, আমার দেশে এখন কটা বাজে? 9:28। এখন আমেরিকাতে কটা বাজে? হয়তো 10:30 ঘন্টা। বাংলাদেশি ভাই বোনেরা, বন্ধুরা শুনছেন, তাদের দেশে সময় আবার হয়তো বলছে যে আমার দেশ অনুযায়ী আমার সূর্য যেভাবে উঠছে আমি সেভাবে আমার টাইমটাকে ভাগ করছি। তাহলে কি আদৌ এই সময়টার কিছু সত্য? সময় বলে কিছু আছে? আমার যারা যে সমস্ত পাইলটরা দেশ বিদেশে প্লেন চালান, তারা ক্রমাগত টাইম জোন চেঞ্জ করেন, একটা টাইম জোন ছেড়ে আর একটা টাইম জোনে ঢুকছেন। তো বলছেন যে এই যে মায়া শব্দটির দ্বারা প্রথম নস্যাৎ যেটাকে করা হচ্ছে, বলছে এই সময়, যে সময়টা নিয়ে আমরা সারাক্ষণ ঘড়ি দেখি, আমরা ঘড়ি ধরে চলি, রাত হয়ে গেছে এখন শুতে হবে। আমেরিকাতে তো রাতে মানে ওদের দিন, ওরা জাগছে। তার মানে সময়টা আমরা একটা তৈরি করে নিয়েছি, এই সময়টা রাতের অন্ধকার, এই সময়টা আমরা শুয়ে থাকবো, এই সময়টা ভোর, এই সময়টা আমরা ওটা অফিস কাছারি করবো, আমাদের সৃষ্টি করা, আমরা আমাদের সুবিধা মতন তৈরি করে নিয়েছি। তাহলে কি সেটা সত্য? বলছে না। তাহলে কি সেটা মায়া? বুঝতে অসুবিধা হলে প্লিজ বলবেন, আর যদি না হয় তাহলেও বলবেন, কারণ এটা সত্যি একটা সূক্ষ্ম জায়গায় ঢুকছি। এরপর দ্বিতীয় বিষয় কি বলছে? স্পেস মানে দেশ। বলছে এটা আমার বাড়ি, আমি দেশে পড়ে যাচ্ছি, এই দেশ ও দেশ পড়ে যাচ্ছি। বলছে এটা আমার বাড়ি, ওটা তোমার বাড়ি। যেমন রবীন্দ্রনাথের 2 বিঘা জমি কবিতাটা, বলছে শেষ লাইনটা মাধ্যমিকে ছিল, তখন তো এত কিছু বুঝিনি, শেষ লাইনটা এক্স্যাক্টলি মনে পড়ছে না। মানে বলছে যে তার 2 বিঘা জমি ছিল বিপিনের, সেই 2 বিঘা জমি জমিদার কেড়ে নিয়েছে, এবং তার 2টো আম গাছ ছিল যতদূর সম্ভব। বিপিন সাধু হয়ে গেছে তারপর, তো সাধু হয়ে সে আম গাছে একটু বোধহয় ঠেসান দিয়ে বসেছে বা কিছু একটা, তো জমিদারের পেয়াদা এসে সেই জমি থেকে, তারই পোতা আম গাছের থেকে তাকে হাঁকিয়ে দিচ্ছে, বেরো। তখন বিপিন, এই লাইনটা ছিল 2 বিঘা জমিতে, লাইনটা মনে পড়ছে না, লাইনটার ভাবার্থ এটা যে তিনি আমাকে 2 বিঘার পরিবর্তে বিশ্ব নিখিল লিখে দিয়েছেন। তার কারণ কি, যে সে তো 2 বিঘা, আমার এই 2 বিঘা জমি এটার মধ্যে বদ্ধ ছিল। যতদূর সম্ভব লাইনটা ছিল, তিনি রাখিলেন না মোরে মোহ গর্তে, তাই লিখে দিলেন বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। বলছে আমাকে তিনি মোহ গর্তে রাখলেন না, তার কারণ আপাতত এই যে স্পেস, মায়া, আমার বাড়ি, আমার পাঁচিল, এটা মায়া। বলছে এটা আমার, ওটা তোমার। ঠাকুরের খুব সুন্দর একটা কথা আছে, বলছে ঈশ্বর 2 বার হাসেন। বলছে যখন 2 ভাই জমি নিয়ে বিবাদ করে, বলছে সবটাই তার,
সবটাই তার। সেখানে আমরা একটা পাঁচিল তুলে বলছি এটা আমার, ওটা তোমার। আর একবার ঈশ্বর হাসেন যখন ডাক্তার এসে বলেন যে রুগীকে আমি বাঁচিয়ে দেব, যদি রুগীর মরার থাকে তিনি তো তুলে নেবেনই নেবেন। ঈশ্বর দুবার হাসেন, মুচকি হাসেন। তো বলছেন যে এই যে আমার বাড়ি তোমার বাড়ি, এই যে স্পেস আমরা নিজেরা নিজেদের মতন একটা স্পেস ক্রিয়েট করে নিয়েছি ঘরের মধ্যে, এটা আমার ঘর, এটা তোমার ঘর। এইগুলো ব্যবহারিক জগতে ভীষণ সত্য, কিন্তু আমি এটা ব্যবহারিক জগৎ নিয়ে কথা বলছি না, আমি এটা আধ্যাত্মিক জগৎ নিয়ে কথা বলছি। এবং এই যে আমার তোমার, এবার ভারত সীমানা এতটা, চীন এসে ঝামেলা করছে, বলছে না এটা আমারও। কাশ্মীর নিয়ে পাকিস্তান ঝামেলা করছে, বলছে না এটাও আমার। সেখানে সেনাদের সাথে লড়াই লাগছে, আমি তাদের লড়াইকে কোনো ছোট করছি না, আমি আধ্যাত্মিকভাবে বলছি যে এই সমস্তটাই ভারত ভূখণ্ড বসে তৈরি হলো। লর্ড মাউন্টব্যাটেনের সাথে গান্ধীর লোকজন বসে গোল টেবিল বৈঠকে ঠিক করলেন এটুকু ভারত হবে, এইটা পাকিস্তান হবে, এটা বাংলাদেশ হবে। বলছে এই যে স্পেসটা, হ্যাঁ সুদীপ চক্রবর্তী থ্যাংক ইউ সো মাচ। তুমি মহারাজ সাধু হলে আজ আমি তবে চোর বটে, এই লাইনটা নয়, এটার লাস্ট পরে দুটো লাইন ছিল যে তাই ভগবান রাখিলেন না মোড়ে মোহ গর্তে, তাই লিখে দিলেন বিশ্ব নিখিল 2 বিঘা জমির 2 বিঘার পরিবর্তে। তো বলছে এটা স্পেস, এটাকে আমরা ক্রিয়েট করছি, আমরা তৈরি করছি, এবং সেই স্পেসে আমরা সুখী। আমরা একটা দলিল টলিল বানিয়ে আমরা সুখে একটা জায়গা পাঁচিল টাচিল দিয়ে বসবাস করছি। 70 বছর ম্যাক্সিমাম 90 বছর পর মরে যাব, তারপর আমার দলিল আমার নাম কোথায় যাবে? সেইগুলো তো আবার এফিডেভিট করে আমাদের বংশধরদের পরম্পরাক্রমে চলবে, কিন্তু আমি কোথায় ওখানটায়? খাত বলে একটি সিনেমা তৈরি হয়েছিল, সেখানে একটা খুব গান পপুলার হয়েছিল, আসতোমা সদ্গময়া। বলছে এত আলো এত আকাশ সব জায়গায় বলে সবই বৃথা তোমায় ছাড়া। ওই লাইনটা দারুণ ছিল, বলছে সবই বৃথা আমায় ছাড়া। বলছে সমস্ত কিছু আছে কিন্তু আমাকে ছাড়া সব বৃথা। তো আমরা স্পেস নিয়ে ভাবি, আমরা সময় নিয়ে চিন্তিত হই, কিন্তু তার মধ্যে আমিটা কই? আমি খুশি আছি কিন্তু আমিটা কই? এই ঘরটা এটা কি আমি? এই ভারতবর্ষ এটা কি আমি? আমি প্রথমে, তারপর না ভারতবর্ষ, আমার দেশ ভারতবর্ষ, আমার বাড়ি এটা। সব লাইনের শুরুতে আমি বলে শব্দটার অস্তিত্ব, ওই আমিটাকে খোঁজার কথা বলা হচ্ছে। বলছে বাকি সব তো সেকেন্ডারি, আগে প্রাইমারিলি আমিটার কথা জিজ্ঞাসা করো, আগে আমির কথা জানো। তাই বলছে যে এই স্পেসটা মায়া। এবং একদম এটা কিন্তু মানে ব্যাকরণ, মানে অদ্বৈতবাদের ব্যাকরণ থেকে শুরু হচ্ছে এই বইটা। কারণ ভগবান একদম নভিস, তখন কিচ্ছু জানেন না, আধ্যাত্মিকতা নিয়ে তেমন কিছু জানেন না, এবং পবিত্রানন্দজি তাই একদম মায়াবাদ থেকে শুরু করছেন অদ্বৈতবাদের কথা বলা। এবার বলছে কজালিটি, মানে কার্য কারণ পরম্পরা। আমি যেই কাজ করছি, আমি কোনো কারণের জন্য কোনো কাজ করছি, আমার তেষ্টা পাচ্ছে তাই আমি জল খাচ্ছি, শারীরবৃত্তীয় নিয়মে জল খেতে হচ্ছে মানে আমাকে বাথরুম যেতে হচ্ছে, এবং আমার পরন্তু কাজ বাড়ছে। এবং আমি এমন এমন উদাহরণ দিচ্ছি যেটাতে আপনাদের প্রাত্যহিক জীবনে বুঝতে সুবিধা। আমি ভীষণ কঠিনে যাচ্ছি না, কারণ বিষয়টাই কঠিন। দীপায়ন আমি পরে এগুলোতে আসছি। স্পেস টাইম হায়ার গ্র্যাভিটির সামনে গেলে টাইম রান স্লো, ফিজিক্সও বলে দিল। ফিজিক্স অনেকটা কাছাকাছি, মেটাফিজিক্স আরও অনেকটা কাছাকাছি, কিন্তু পুরোটা আসতে পারেনি ফিজিক্স এখনো। যাই হোক, আমি আসছি পরে বিষয়গুলোতে। বলছে যে এই কার্যকারণ পরম্পরা, যেমন বলছি যে আমাকে জল খেতে হলে বাথরুম যেতে হচ্ছে অটোমেটিক্যালি শারীরবৃত্তীয় নিয়মে, এবং বাথরুম যার ফলে আমার শরীর থেকে জল এক্সক্রিশন হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তার ফলে আবার আমার শরীর ড্রাই হয়ে যাচ্ছে, আমাকে আবার জল খেতে হচ্ছে। আমি খুব মানে সব উদাহরণগুলি আমি খুব গোদা দিচ্ছি কারণ বোঝানোর জন্য, কারণ এমনি কঠিন বিষয় আলোচনা হচ্ছে। তেমনি আমরা একটা কাজ করি, সেই কাজের পিছনে কোনো কারণ থাকে, সেই কারণের জন্য আমরা কাজ করি, সেই কাজটা আবার একটা কারণ সৃষ্টি করে। এভাবেই কিন্তু আমরা রোজ বেঁচে থাকি।
আমরা কোনো একটা কারণ ধরে কিন্তু বেঁচে থাকি, কোনো কারণ ছাড়া আমরা বলি আমরা কি এমনি এমনি রয়েছি। আমরা এমনি এমনি থাকলে কি করি, আমরা আড্ডা মারতে যাই। সে আড্ডাটাও কিন্তু একটা কাজ। আমরা তার পিছনে কারণ কি, আমার একাকিত্ব, আমার একা থাকতে ভালো লাগছে না, আমি আড্ডা মারতে যাচ্ছি, আড্ডা মেলে চাড্ডি বাজে চিন্তা আমার মাথায় ঢুকলে এবার ওটা নিয়ে আমি পাকানো শুরু করলাম। বলছে এইটা হচ্ছে কজালিটি, কার্য কারণ পরম্পরা, একটার পর একটা ঘুরছে। বলছে রোলিং হচ্ছে সমস্ত। বলছে এইভাবে জন্ম জন্ম মানে একদম একটা বাচ্চা, তার খিদে পাচ্ছে, সে কাঁদছে, সে দুধ খাচ্ছে, তারপর সে তারপরে আবার আবার কাঁদছে, তার পেট ফাঁকা হয়ে যাচ্ছে, সে আবার খাচ্ছে। এবং এইভাবেই কিন্তু ক্রমাগত আমাদের চাকরি জীবন, আমাদের বৈবাহিক জীবন, আমাদের বৃদ্ধ বয়সের জীবন, এই করতে করতে চিতায় ওঠা, গল্প শেষ। বলছে এই জন্য কি আমরা বাঁচছি? আমি কিন্তু ছোটবেলায় দুধ খাওয়ার জন্য কাঁদছি ফিডিং বোতলে, আমি কিন্তু বিয়ে করার জন্য চাইছি, আমি কিন্তু চাইছি আমার সন্তান হোক, আমি চাইছি আমার সন্তানরা বড় হোক, সেটেল ডাউন হোক। তারপর আবার সন্তানরা দূরে গেলে আমি হাউতাশ করছি যে তারা আমার কাছে নেই, একা কি করে থাকবো। বৃদ্ধ বয়সে আমি বিছানায় শুয়ে কাতরাচ্ছি। এই সবটার ঘটনাবলীর পিছনে কিন্তু আমি আছে। ওই আমিটাকে না জেনে আমরা এই টোটাল ঘটনাগুলো ঘটাচ্ছি এবং মরে যাচ্ছি। এটাকেই বলছে মায়া। বলছে আমিটাকে ধরে নাও, কে কাজগুলো করছে, যে কাজগুলো করছে তাকে ধরো, তারপর তো বাকি ঘটনা বলি চলতে থাকবে। তার মানে আমরা জন্মে যখন কথাও বলতে পারি না, তখন থেকে কিন্তু আমাদের এই কার্যকারণ পরম্পরা শুরু হয়ে যায়। তো বলছে এটাই মায়া। বলছে মায়া শব্দটির দ্বারা টাইম, স্পেস অ্যান্ড কজালিটির কাল্পনিক বন্ধনই বোঝায়। এবার একটু ভেবে দেখুন তো, এগুলো কি আদৌ কোনো বন্ধন, নাকি এগুলো টোটাল আমার ক্রিয়েট করা, আমার কল্পনা করা? আমি নিজেকে না খুঁজে আমি এই কাজগুলো করি, আমি সময় দেখি, আমি সময় ধরে ঘুমাতে যাই, আমি সময় ধরে উঠি। কেননা আমাদের সমাজে সবাই এই সময় উঠে কাজ করে, তাই আমিও করি। আমি আমার বাড়ি তৈরি করি, আমার কল্পনা। আমি বিভিন্ন কাজ সৃষ্টি করছি, তার থেকে কারণ হচ্ছে আবার কাজ সৃষ্টি করছি। এইটা আমার কল্পনা। আদৌ কি এগুলো সত্য? সত্য কোনটা? আমি সবটা করছি, আমি ঘড়ি ধরে উঠছি, আমি আমার বাড়ি বলে শান্তি পাচ্ছি, আবার এই ভেবে চিন্তিত হচ্ছে আমার বাড়িটা আর একটু বড় কেন নয়, পাশের লোকটা এত বড় বাড়ি তৈরি করে ফেললো। আমি ছটফট করছি, আবার আমি নিজের এক টুকরো জমি নিয়ে শান্ত হচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার ভিতরটা গুড়গুড় করছিল, লাইনটা মনে আসছিল না। গৌর কুমার, থ্যাংক ইউ আপনাকে দাদা। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবেন না মোহ গর্তে, তাই লিখে দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। আসলে আমাদের জন্য পুরো রাজ্য খোলা, আমরা ওই ছোট ছোট জায়গা নিয়ে পড়ে থাকি। বলছে এটা কাল্পনিক বন্ধন, এটা কি মায়া বলা হচ্ছে। ঈশ্বরই হচ্ছেন একমাত্র সত্য বস্তু, রিয়েলিটি, সত্য। বলছে ঈশ্বরই একমাত্র সত্য বস্তু। এখানে ঈশ্বর মানে বাইরের কাউকে নয়, নিজেকে বলা হচ্ছে। বলছে তিনি একমাত্র সত্য বস্তু, বাকি সব অসত্য। বলছে তিনি একমাত্র সত্য মানে আমিটাই একমাত্র সত্য, বাকি সমস্ত অসত্য, কারণ বাকি সব বদলে যাচ্ছে। যেই বাচ্চাটা দুধ খেতে চাইতো, সে একটা সময়ের পর তাকে দুধ দেওয়া হলে সে মুখ সরিয়ে নেয়, তাকে তখন মাছ মাংস দিতে হবে, তাকে তখন সেরিলাক গোলা দিলে সে ছুঁড়ে মারবে আপনাকে, আমাকে সেরিলাক গোলা দিচ্ছ, তাকে মাছ মাংস দিতে হবে। আবার সেই যখন বৃদ্ধ হবে, সে যখন হাড় চিবাতে পারবে না, তাকে স্টু বানিয়ে দিতে হবে। বলছে এই সমস্ত বদল হচ্ছে, কিন্তু ওই আমিটা বদলাচ্ছে না, যে আমির চাওয়াগুলো ছিল। তাই বলছে ঈশ্বরই সত্য বস্তু, বাকি সব অসত্য। একদম স্পষ্ট ভাষায় বলছেন, বাকি সমস্ত যা দেখা হচ্ছে ঘটনা পরম্পরা সবটাই অসত্য। এবং এই ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণার ক্রমবিকাশ হয়। আজকের আলোচনাটা একটু দীর্ঘায়িত হচ্ছে এবং হবে, কারণ প্রচণ্ড গুরুত্বপূর্ণ লাইন। আমি আশা করি হয়তো আপনাদের খুব একটা অসুবিধা হবে না। অসুবিধা যদি হয় একটু জানাবেন, তাহলে আমি একটু শর্ট করব। কিন্তু আমি শর্ট করতে চাই না, মানে শর্ট করলে আমার নিজের সাথে নিজের জাস্টিস হবে না আর কি। বলছেন যে
এই ঈশ্বর সম্বন্ধে বলছে, এবং এই ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণার ক্রমবিকাশ হয়। আমাদের ধারণা, যেমন একটা বাচ্চা ঈশ্বর মানে প্রথমে কি জানে, তাকে মা একটা মন্দির দেখিয়ে বলে নম করো নম করো, সে এরকম নম করে নিল, সে জানলো ওটা ঈশ্বর। কদিন পর তার আগ্রহ বাড়তে থাকলো, সে তারপর হয়তো পুজো করা শুরু করলো। প্রথমটা সে জানতো নম করাতেই ঈশ্বরের সমাপ্তি, তারপর সে জানলো কি, ইম্পর্টেন্ট লাইনটা আবারও ফিরছি, ঈশ্বরের ক্রমবিকাশ হয় না, আমাদের ধারণার ক্রমবিকাশ হয়। কেন হয় সেটা বলছি আমি। তার কিছুদিন পর সে জানলো যে পুজো করলে ঈশ্বর তুষ্ট হয়। সে এবার ষোড়শ উপাচারে পুজো করছে, মানে অনেক রকম উপাচার দিয়ে ঢেলে পুজো করছে। এই মঙ্গলবারে এই ব্রত সেই ব্রত, মঙ্গলচণ্ডী ব্রত, হেনা তেনা সে পুজো করছে। সে জানলো পুজো করলে ঈশ্বর তুষ্ট হয়, ঈশ্বর বাইরের কেউ একজন, তিনি তুষ্ট হচ্ছেন। সে আরো গভীরে ঢুকলো, সে এবার শুনলো যে না, ঈশ্বর বাইরে কোথাও নেই, তিনি আমার ভিতরেই। সে এবার কি করছে না, ধ্যানের চেষ্টা করছে। ঈশ্বরের কি বদল হচ্ছে? ঈশ্বরের তো বদল হচ্ছে না, আমার চিন্তা বদলাচ্ছে। আমি প্রণাম করছিলাম, তারপর আমি পুজো করছিলাম, তারপর আমি ব্রত পালন করছিলাম, তারপর সেই আমি ধ্যান করছি। এবার ধ্যান করছি, ধ্যান করে আমার মনে হলো একটু যদি কৃষ্ণকে সামনে দেখতে পেতাম, মা একটু বাঁশি টাশি বাজাচ্ছে, মা একটু দেখা দিতেন, একটু বটটর চেয়ে নিতাম। কারণ আমরা ঈশ্বরের সাথে প্রচুর লাভের ব্যাপার যুক্ত থাকে। তুমি বাইরে যাও, ঈশ্বর রয়েছেন, তিনি দেখে নেবেন। ঈশ্বর আমার ঘরের পাহারাদার। তখন ঈশ্বর আমাদের কাছে কখনো পাহারাদার হন, কখনো ডাক্তার হয়ে যান, ঈশ্বর ঠিক করে দেবেন। কখনো মানে ঈশ্বর আমাদের অ্যাকচুয়ালি চাকর হয়ে যান, মানে খুব বাজেভাবে বলতে গেলে। আমাদের যাবতীয় কাজ যেখানে কেউ করার নেই, তাই ঈশ্বর করবেন। ঈশ্বরের সাথে আমাদের এরকম একটা সম্পর্ক। তারপর যখন ভালোবাসা বাড়লো, তখন বলছি না তুমি একটু এসো, আমি দেখি, তোমার থেকে একটু বটটর চেয়ে নি। তারপর আরো ভালোবাসা বাড়লো, না তোমার থেকে আমার কিচ্ছু চাওয়ার নেই, আমি একটু দেখবো কৃষ্ণকে। হয়তো তার দর্শনও হলো, সে গোপাল দেখছে, সে কৃষ্ণ দেখছে, সে মাকে দেখছে। এরপর সে একটা সময় আস্তে আস্তে বুঝছে যে তিনি দেখার বস্তু নন, তিনি একাকার হয়ে যাওয়ার বস্তু। তার সাথে আলাদা মানেও তো একটু আলাদা, তিনি আলাদা কই আমার থেকে। এবার সে তাকে বোধ করার চেষ্টা শুরু করলো, করতে করতে সে নিজেকে খুঁজে পেল। তখন আর তার কাছে ঈশ্বরের আলাদা চাহিদাও থাকলো না, কারণ সে ঈশ্বরকে আলাদা করতে আর পারলো না নিজের থেকে, যে ঈশ্বরকে চাইবে। তার কাছে ওই ক্ষমতা আর নেই ঈশ্বরকে চাইবে, কোনো চাওয়া নেই। প্রশ্নটা আপনি লিখে রাখতে পারেন, আমি শেষে উত্তর দিচ্ছি। মোহাম্মদ সোহানুর আপনাকে বলছি, তিনি, তার আর চাওয়া চাই নেই, কিচ্ছু নেই। এবার গোটা ঘটনাটাই কি হলো, যাকে আমি খুঁজছিলাম তার কি বদল হলো, আমার চিন্তাগুলো ধীরে ধীরে বদলালো। আমার শুধু ছোটবেলায় প্রণাম করে মাথা টুকে আসার পর মঙ্গলচণ্ডীর ব্রত পুজো টুজো হলো, তারপর আমি তাকে বাইরে দেখতে চাইলাম, কিছু পেতে চাইলাম, তারপর আমার মন আরেকটু চেঞ্জ হলো, আমি বললাম কিচ্ছু লাগবে না, শুধু দেখা দাও। তারপর শুধু দেখা হয়ে বুঝলাম যে না, তোমার সাথে আমার দূরত্ব, আমাকে একাকার হতে হবে। আমি একাকার হতে চেষ্টা করলাম এবং হলাম। তো ঈশ্বরের কিন্তু কোনো বদল হলো না, আমি নিজের মনকে যেভাবে বদলালাম, আমি আমার ঈশ্বরকে সেভাবে পেলাম। আমি নিজেকে যেমন যেমন বদলাচ্ছি, আমার কাছে আমার ঈশ্বর তেমন তেমন করে ধরা দিচ্ছেন, তেমন তেমন করে ধরা পড়ছেন। আমি আমার ঈশ্বরকে যদি দেখতে চাই, আমি দেখতে পাবো। যদি আমি ঈশ্বরের সাথে একাকার হয়ে ডুবে যেতে চাই, আমি ডুবে যেতে পারবো। যদি আমি ঈশ্বরের থেকে কিছু চাই, তিনি আমাকে দেবেন। সিরিয়াসলি কিছু চাইলে প্রচুর মানুষ মন্দিরে মানত করে, তারা পায়, তাই তো মানত করে। যখন ঠাকুরের কল্পতরু দিবস, ঠাকুরের কাছে কেউ মুক্তি চাইছে, কেউ জ্ঞান লাভের জন্য প্রার্থনা করছে, মুক্তি চাইছে, কেউ আধ্যাত্মিক অনুভব চাইছে। একজন ছিল যে টাকা চেয়েছিল, ঠাকুর বলেছিলেন হবে তোর টাকা হবে, তার টাকা হয়েছে।
যীশুখ্রিস্ট যখন মারা গেছেন, মানে মারা যাচ্ছেন, তাকে ক্রুশবিদ্ধ করে নিয়ে যাওয়া হচ্ছে, তার রক্ত বয়ে যাচ্ছে, একজন বিকলাঙ্গ মানুষ সেই রক্ত স্পর্শ করলেন, তার বিকলাঙ্গতা সেরে গেল, সেটাও হচ্ছে। আবার যীশুখ্রিস্টকে নিয়ে সাতজন জেলে ব্রহ্মজ্ঞান লাভ করে পৃথিবী তোলপাড় করে দিল, সেটাও হলো। ঠিক আপনি যেভাবে ঈশ্বরকে চাইবেন, ঈশ্বর আপনার কাছে সেভাবে ধরা দেবেন। ঈশ্বর যেমন তেমনই, ঈশ্বর সোজা বেঁকা তেমন কিছু নয়। আপনি যদি সোজাভাবে চান তিনি সোজাভাবে ধরা দেবেন, যদি আপনি বেঁকিয়ে চান বেঁকাভাবে ধরা দেবে। তো তাই বলছেন যে এবং এই ঈশ্বর সম্বন্ধে আমাদের ধারণার ক্রমবিকাশ হয়, ধীরে ধীরে আমাদের ধারণা বদলাতে থাকে। এবং যে জ্ঞান লাভ করতে চাইছে সেই সময় তার ঈশ্বর সম্পর্কে যা ধারণা, তারপর যখন সে জ্ঞান লাভ করে ফেললো, তারপর তার কাছে ঈশ্বর সম্পর্কে পুরো একদম আলাদা ধারণা। এবং তারপরেও যত দিনে সে আরো বেশি গভীরে, জ্ঞান লাভের পরেও আরো গভীরে পাকতে থাকে, বলছে যে ধীরে ধীরে জ্ঞানটা হাতের মুঠোয় ধরা পড়ে, মানে যেন একদম হাত দিয়ে ধরতে পারছি। বলছে তখন তার কাছে আরো ঈশ্বর অন্যভাবে ধরা দিচ্ছেন। ঈশ্বরের বদল নাকি আমার বদল, খুব মানে খুব ট্রিকি একটা ব্যাপার। ভগবানের একটা খুব সুন্দর কথা আছে, বলছে পুকুরের পাড়ে যদি আমি বসে থাকি, কেউ মাছ ধরবে, পুকুরের পাড়ে বসে রয়েছে, অনেকের মাছ ধরার নেশা থাকে, পুকুরের পাড়ে ছিপ ফেলে বসে রয়েছে, বলছে রোজ বসে রয়েছে, পুকুরটার কিন্তু কোনো বদল হয় না। সে ধীরে ধীরে তার, ধরুন তার সাথে সেরকম টানা 1 মাস বসে রয়েছে, তারপর তার সাথে কেউ একজন মাছ ধরতে এলো, চল আজকে আমার সাথে মাছ ধরবি। পাশের লোকজন হয়তো বলছে না এই সময় মাছ এই হচ্ছে সেই হচ্ছে, সে কথা বলছে, সে বলছে না না পুকুরের এখন এই রকম চরিত্র, এখন মাছ ঘাই মারবে, একটু পরে দেখবি মাছগুলো একটু উপরের দিকে উঠবে। পুকুর যেমন ছিল তো তেমনই রয়েছে, 1 মাস আগেও যেমন ছিল তেমন, মাছগুলো যেই সময় ওঠার উঠতো। কিন্তু লোকটার পুকুরের পাড়ে 1 মাস ধরে ছিপ ফেলে বসে থাকার কারণে তার জ্ঞানের ক্রমবিকাশ হয়েছে পুকুরের সম্পর্কে। এটা ভগবানের কথা, ভগবান বলেছিলেন যে পুকুরের ধারে বসে থাকলে তবে পুকুর সম্পর্কে তার জ্ঞানের ক্রমবিকাশ হয়, পুকুরের কোনো বদল হয় না। ধীরে ধীরে সে বুঝতে পারে কোন সময় কোন মাছ আসছে, কিরকম মাছ আছে, কোন সময় মাছ ঘাই মারছে, সে ধীরে ধীরে বুঝতে পারে। কিন্তু তাকে তার জন্য কি করতে হবে, পুকুরের পাড়ে বসে থাকতে হবে। তাতে পুকুরের বদল নেই, কিন্তু তার পুকুর সম্পর্কে ধারণা বদলাবে, যতদিন যাবে তত বদলাবে। সমুদ্রে যে সমস্ত মাঝিরা যায়, তারা আকাশের দিক আর সমুদ্রের দিক তাকিয়ে বলে দিতে পারে ঝড় আসছে কিনা, কারণ তাদের ওই বারবার যাতায়াতের ফলে নির্ভর করে। ঝড় আর সমুদ্র তো অনাদিকাল ধরে হচ্ছে, কিন্তু সে কতটা অভিজ্ঞ। চাষিরা দেখবেন আকাশের দিকে তাকিয়ে বলে দেয় যে ঝড় আইতাছে, বা মাটি, এখন এগ্রিকালচারের পড়াশোনা হয়। আমি যখন একটা সময় বুঝতে পারছি না কি নিয়ে পড়বো, তখন ভাবছি এগ্রিকালচার নিয়ে পড়বো। তো আমার দাদা আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিল যে মাঠে গিয়ে চাষিদের সাথে বসে থাক, তারপর এগ্রিকালচার নিয়ে পড়বি। চাষি এরম মানে এরম মাটি তুলে বলে দেবে এই মাটিতে কি হবে, কারণ সে মাঠের সাথে পড়ে আছে। মাঠটা কিন্তু বহু বছর যুগ যুগ ধরে রয়েছে। চাষির সেই মাঠের সাথে সখ্যতা বেড়েছে, এবং যত দিন গেছে সে তত অভিজ্ঞ হয়েছে। একদিনে হয়নি, প্রথম দিন সে কারোর সাথে গেছিল, যত দিন গেছে সে মাঠের ওই সাথে অভিজ্ঞ হয়েছে। তেমন এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করে কিছু হবে না। একজন চাষি একজন এগ্রিকালচার পাশ করা ছেলে বা মেয়েকে ধুয়ে ফেলে দেবে, আপনি যান তো মাঠের বাইরে যান, বক বক করবেন না। ঠিক তেমনি ঈশ্বরের কোনো বদল হয় না। ঈশ্বরকে আমি যেভাবে চাইব, আমার ধারণা যেমন যেমন বদলাবে, ঈশ্বর আমার কাছে তেমন তেমন হয়ে ধরা দেবেন। ঈশ্বর কখনো আমার কাছে তুমি হয়ে থাকবেন, একটা সময় ঈশ্বর আমি হয়ে থাকবেন, একটা সময় ঈশ্বর আমি তুমির পাড়ে গিয়ে থাকবেন, আমার উপর নির্ভরশীল। তার পরের লাইনে পবিত্রানন্দজি বলছেন ঈশ্বরের ক্রমবিকাশ হয় না, আমাদের অন্তঃকরণের বা বুদ্ধির ক্রমবিকাশ হয়। বলছে ক্রমবিকাশটা কিসের হয়, আমাদের বুদ্ধির। ব্রহ্মের কোনো ক্রমবিকাশ নেই, ব্রহ্ম স্থির।
বলছে আমাদের বুদ্ধির ক্রমবিকাশ হয়, আমরা বুদ্ধি দিয়ে পুকুরের সম্পর্কে ধীরে ধীরে যেমন বুঝি, যেভাবে মাঠের সম্পর্কে ধীরে ধীরে একজন চাষি বোঝে, যেভাবে একজন জেলে সমুদ্রের সম্পর্কে বোঝে, সে একটা জায়গার পর আর নৌকা নিয়ে এগোয় না, বলে ওইখানে জল বেশি, কিন্তু আনাড়ি জেলে হলে ওখানে ওই মাছ সমুদ্রে হয়তো হাবুডুবু খেত। তেমনই বলছেন যে আমাদের বুদ্ধির ক্রমবিকাশ হয় ঈশ্বর সম্বন্ধে, ঈশ্বর কাছে। ভগবান একদিন আমাকে খুব সুন্দরভাবে বলছিলেন, ভগবান বসে আছেন তার সিংহাসনে আসনে বসে আছেন, আমি মাটিতে বসে পায়ের কাছে। আমাকে বলছেন তোর ঈশ্বর কোথায়, এখানে নাকি এখানে নাকি আকাশে? বলছে সবটাই আমার ধারণার উপর নির্ভরশীল। বলছে তোর ভগবান কোথায়? নিজের দিকে তাকিয়ে বলছে এখানে তোর ভগবান আমার। তারপর বলছেন তোর ভগবান আকাশে নাকি তোর ভগবান ওখানে? আমার দিকে আঙুল দেখিয়ে বলছেন। খুব মানে এই গুরু শিষ্যের সম্পর্কগুলো ভীষণ সুন্দর, মানে এইগুলোই পাথেয় হয়ে থাকে আর কি জীবনের। তো আমার বুদ্ধির বদলানোর সাথে সাথে কিন্তু আমার সমস্ত কিছু বদলায়, যে একটা সময় হয়তো ভগবানই আমার কাছে সমস্ত কিছু, একটা সময় আমি বুঝছি ঈশ্বর আকাশে, একটা সময় বুঝছি ভগবান সব কিছু, একটা সময় হয়তো ভগবানই বোঝাচ্ছেন যে না তোর নিজের মধ্যে সবকিছু, তারপর একটা সময় বুঝছি আসলে আমিও নেই, তারপরে কি সেটা আর বলা যায় না। তো বলছে যে আমাদের বুদ্ধির ক্রমবিকাশ হয়, কিন্তু এই যে আমি নেই আগে অবধি বুদ্ধির রাজ্য, যতক্ষণ অবধি আমি আছি, যতক্ষণ অবধি ঈশ্বর আকাশে আছি প্রচন্ড বুদ্ধি, যখন ঈশ্বরকে আমি ভগবানের মধ্যে দেখছি তখনও বুদ্ধি, তারপর যখন ভগবানই আঙুলটা এই দিক করে দিলেন, এই দিক থেকে আঙুলটা ঘুরিয়ে এই দিক করে দেন, যখন নিজের দিকে ঘুরিয়ে দিলেন তখনও বুদ্ধি, আমি নিজেকে খুঁজছি। আবার যেই মুহূর্তে আমিটা নেই সেই জায়গাতে বুদ্ধির রাজ্য শেষ, আমার বুদ্ধির ক্রমবিকাশ ওইখানে শেষ। কারণ সেই জায়গাতে যেখানে আমি নেই সেই জায়গায় বুদ্ধি যেতে পারে না, সেখানে বুদ্ধির কোনো অনুপ্রবেশ নেই, বিচার অবধি বুদ্ধি চলে। ঈশ্বর বা ব্রহ্ম আনচেঞ্জেবল, অপরিবর্তনীয়, বাকি সব চেঞ্জেবল, পরিবর্তনশীল। বলছে ঈশ্বর বা ব্রহ্ম, এই সমস্ত আলোচনাটা আমি আজ খুব কঠিন আলোচনা হচ্ছে, বলছে যে এই সমস্ত কিছু বদলাচ্ছে, পরিবর্তনশীল, পরিবর্তন হচ্ছে না কোনটা? আমিটা। আমি পুকুরের পাড়ে বসতে পারি, আমি চাষের মাটির দিকে চাষ করতে পারি, আমি নাস্তিক হতে পারি, আমি আস্তিক হতে পারি, আমি ঈশ্বরকে ঘৃণা করতে পারি, আমি ঈশ্বরকে ভালোবাসতে পারি, কিন্তু আমি করি। বলছে এই আমিটার কোনো বদল নেই। যে আমি ঘৃণা করছে সেইটাও আমি, যে আমি ভালোবাসছে সেটাও আমি, আমার ঘৃণা ভালোবাসায় বদলে যেতে পারে, কিন্তু আমির কোনো বদল হয় না। বলছে ওই আমিটাই আনচেঞ্জেবল, ওটাই ঈশ্বর বা ব্রহ্ম, বাকি আমার ঘৃণা বা ভালোবাসা সবটাই মায়া। বলছে ওই সমস্ত কিছু বদলে যায়। আজকে যাকে ভালোবাসি, ভালোবেসে আমরা বিয়ে করি, কয়েক বছর পর তাকেই সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়ে দিই। আমি ভালোবাসি, আমি সহ্য করতে পারি না, সব তো আমি। ওই আমিটাই আসল, ওই আমিটাকেই ধরার কথা বলা হচ্ছে। এবার চিঠির শেষের দিক বলছে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় কুশলে আছি। এইখানে সাধুর বিউটি, ব্রহ্মজ্ঞানী সাধুর বিউটি। শ্যামাশ্রী কাকিমা আমি শেষে আসছি, মানে শেষের পথে আমি উত্তরে আসছি। বলছে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় কুশলে রয়েছি। সে ব্রহ্মজ্ঞানী কোনোদিন বলবে না সেভাবে যে আমি দারুণ আছি, সে সবসময় বলবে তার কৃপায় আছে, কারণ সে জানে তার নিজের থাকার সাধ্যই নেই তিনি যদি না রাখেন, তিনি রাখলে তবে থাকা। একটা মানে এই লাইনটায় একটা খুব সুন্দর গল্প মনে পড়ছে। পম্পা সরোবরে রামচন্দ্র সাঁতার কাটতে গেছে, মানে স্নান করতে নেমেছেন, তো তীরটাকে তো রাখতে হবে কোথাও। মানে এই গল্পটা ভগবানের মুখে শোনা, মানে আমি একটাও এমন কোনো কথা বলছি না যেটা আমি ভগবানের থেকে শুনিনি। বলতে গিয়ে অবাক লাগে যে সবটাই তো তারই বলা, বা তারই বলানো, কিছু নতুন বললেও দেখি যে তারই বলানো, তিনি যেন বলাচ্ছেন। যাই হোক, তো পম্পা সরোবরের তীরে রামচন্দ্র সাঁতারে নামছেন, সাঁতার কাটবেন, তো তীরটা কোথাও রাখবেন, তো সারাক্ষণ তীর ধনুক সাথে থাকতো, তো তীরটা এরকম মাটিতে গেঁথেছে। তো স্নান করে উঠে দেখছে যে একটা ব্যাঙ ওই তীরে বিদ্ধ হয়ে রয়েছে, কিন্তু ব্যাঙটা কোনো শব্দ করছে না,
কোনো গ্যাং ওর গ্যাং কিচ্ছু করছে না। তো তীরটা টেনে তুলতে ন্যাচারালি ব্যাংকটা উঠে এসছে। তো রাম বলছে যে কি তুমি একটু সাড়া দিলে না, তোমাকে আমি এভাবে অন্যায়ভাবে আমি তোমাকে তীরবিদ্ধ করলাম, তুমি তো অন্যায় কিছু করনি। তখন ওই ব্যাংকটা যা উত্তর দিয়েছিল, মানে আমার অপূর্ব লেগেছিল এই উত্তরটা। বলছেন যে যার কাছে দুঃখ নাশের জন্য বলি, দুঃখ যাতে না থাকে তাই জন্য বলি, সেই যখন মারে তাহলে আমি আর চিৎকার করে কি করব। বলছে আমি তো তোমাকেই সব বলি আমার কষ্ট হলে, সেই তুমি যখন আমাকে তীর দিয়ে গেথে চলে যাও, তখন আমি কার কাছে কার জন্য চিৎকার করব, কাকে অভিযোগ জানাবো। ফ্যাক্ট, যখন ঈশ্বর মারতে শুরু করেন তখন আর কাকে অভিযোগ জানানো। তবে এখানে একটা ব্যাপার, ঈশ্বর মারতে শুরু করেন মারবেন বলে নন, বাঁচাবেন বলে। এটা আমার জীবন দিয়ে বোঝা, আমি বিশদ ব্যাখ্যায় যাচ্ছি না। ঈশ্বরের মার খাওয়াটা দরকার, ভীষণ দরকার। তিনি বাঁচাবেন বলে মারেন, জগৎ মারে মারবে বলে, আর ঈশ্বরও মারেন বাঁচাবেন বলে। তো জ্ঞানী তিনি কখনো বলেন না দারুণ আছি ভালো আছি, সে বলবে তিনি রেখেছেন তাই আছি। ঠিক তেমন পবিত্রানন্দজি বলছেন শ্রী শ্রী ঠাকুরের কৃপায় কুশলে আছি, তার কৃপায় ভালো আছি। শ্রীরামকৃষ্ণ হসপিটালে নাম লিখিয়েছ যখন, তখন আর রেহাই নাই। এই কথাটা নিয়ে ভগবানের মুখে আজও বলতে শুনি। বলছে শ্রীরামকৃষ্ণ হসপিটালে নাম লিখিয়েছ যখন, মানে ভগবানের তো মায়ের পরম্পরায় দীক্ষা, মানে ঠাকুরেরই পরম্পরায়। বলছে সেখানে যখন নাম লিখিয়েছ তখন আর রেহাই নেই, মানে তুমি ব্রহ্মজ্ঞান লাভ করেই ছাড়বে, আর কোনো রাস্তা নেই। মানে হসপিটালে লোকে ভর্তি হয় কেন? রোগ না ঠিক হলে কিন্তু হসপিটাল থেকে ছাড়ে না। অনেক হসপিটাল বন্ড দিয়ে ছাড়ে, কিন্তু একটা হসপিটাল আছে সাউথে নিমহ্যান্স বলে, ওটা নিউরোলজিক্যাল হসপিটাল, দেশের 1 নম্বর নিউরোলজিক্যাল এবং সাইক্রিয়াট্রিক হসপিটাল। ওখানে আপনি যদি একবার ভর্তি হন, আপনাকে সুস্থ না করে কিছুতেই নিমহ্যান্স ছাড়বে না আপনাকে। মানে আপনি পাগল হয়ে যেতে পারেন, কিন্তু আপনাকে সুস্থ না করে নিমহ্যান্স ছাড়বে না। মানে যে যাবে তাকে সুস্থ করেই ছাড়বে। তাই বলছেন ঠিক তেমনই বলছে শ্রীরামকৃষ্ণের হসপিটালে যখন নাম লিখিয়েছ তখন আর রেহাই নেই। রেহাই নেই কিসের থেকে? ব্রহ্মজ্ঞানের হাত থেকে। বলছে নিজেকে জানার হাত থেকে রেহাই নেই, ঈশ্বর লাভের হাত থেকে আর রেহাই নেই। লাভ করতেই হবে, কারণ তুমি নাম লিখিয়ে দিয়েছো, হসপিটালে ভর্তি হয়ে গেছো। রোগ ভালো হবেই। রোগ মানে কি? ভবরোগ। এই যে মায়া, এই যে মায়াতে আটকানো, এই টাইম স্পেস কজালিটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। এই যে আমি করা, এটা আমার ওটা তোমার, এই আমি, এই তুমি, তুমি ঈশ্বর, আমি মানুষ, এই যে কথাবার্তা বলছে এই রোগ ভালো হবে, এই মায়া উড়বেই উড়বে, গুরু আশ্বাস দিচ্ছেন। অতএব চিন্তা বা নৈরাশ্যের কোনো অবকাশ নেই। বলছে অতএব তুমি, মানে চিঠিটা শুরু হয়েছিল যে পূর্বজন্মের কর্মের দোষে তোমার এই বিবাহ, মানে ভগবান নিশ্চয়ই বিয়ের জন্য কিছু একটা দুঃখ করে লিখেছিলেন। বলছে অতএব চিন্তা বা নৈরাশ্যের কোনো অবকাশ নেই। তুমি বিয়ে করো কি বিয়ে না করো, সাধু হও কি তুমি গৃহী হও, তার সাথে ব্রহ্মজ্ঞান লাভের কোনো সম্পর্ক নেই। আমি আবারও বলছি, বিয়ে একটা লাইফস্টাইল, সন্ন্যাসী হওয়া একটা লাইফস্টাইল, তার কোনোটার সাথেই আমার ব্রহ্মজ্ঞান লাভের কোনো সম্পর্ক নেই। কারণ আমি বিয়ে করি, আমি সাধু হই, দুটোর আগেই যে আমিটা থাকে সেই আমিটা নিয়ে কথা। আগে তো আমিটা জানো, তারপর কোন লাইফস্টাইল চুজ করবে সেটা পরের ব্যাপার। সন্ন্যাসী একটা কাইন্ড অফ লাইফস্টাইল, বিয়ে একটা কাইন্ড অফ লাইফস্টাইল। এটা ভাবার কোনো কারণ নেই বেদান্ত চর্চা করলেই আমি বিশাল সাধু হয়ে যাব। বেদান্ত চর্চা করে তুমি জ্ঞান লাভ করে বিয়েও করতে পারো, তোমার যা মন চাইবে তাই। কিন্তু তুমি বিয়ে করছো বা তুমি সাধু হচ্ছ, এই তুমিটা ধরার নামই বেদান্ত। আর তুমিটা না জেনে বিয়ে করা বা সাধু হওয়া দুটোই মায়া। সাধু হওয়াটাও মায়া, বিয়ে করাটাও মায়া। আমিটাই আসল। দুটোই একটা রাস্তা, একটা পথ চলা। তাই বলছেন যে পবিত্রানন্দজি যে এখানে অতএব চিন্তা বা নৈরাশ্যের কোনো অবকাশ নেই। আচ্ছা, যারা প্রশ্ন করছেন আমি সবাইকে উত্তর দিচ্ছি, আমি একটু শেষ করে নিই। বলছে তাই জন্য এখানে চিন্তা করারও কোনো কারণ নেই, নিরাশ হওয়ারও কোনো কারণ নেই।
যে আমার বিয়ে হয়ে গেছে বা আমার এত বয়স হয়ে গেছে, আমার হবে না। বলছে যদি চাও হবে, যদি চাও হবে। আমি ভগবানকে অনেকবার জিজ্ঞাসা করতাম, ভগবান কবে হবে, আমার জ্ঞান লাভ কবে হবে? ভগবান একটা মানে প্রত্যেকবার একটাই উত্তর দিতেন, তুই যেদিন চাস সেদিন হবে, তুই যদি চাস তবে হবে। তবে চাওয়াটা কিরকম চাওয়া? আমার জ্ঞান লাভ হচ্ছে না, কবে হবে? কালকে বললাম ধুর জ্ঞান লাভ হচ্ছে না, এসব ভুলভাল কথা, আমি বরঞ্চ আর একটু ভালো করে ডিস্কোতে নিচে আসি। এরকম চাওয়া হলে হবে না। বলছে লেগে থাকতে হবে। এই চিঠিটার প্রথম লাইনে বলছে যে অদম্য পুরুষকার ছাড়া এ পথে সাকসেস নেই। বলছে চেষ্টা করা, পুরুষকার। আমার ব্রহ্মজ্ঞান চাই, আমার ব্রহ্মজ্ঞান চাই। আমার কাছে বয়স ফ্যাক্টর না, আমার কাছে আমি সাধু কি বিবাহিত সেটা কোনো ফ্যাক্টর না, আমি কি করেছি তার ফ্যাক্টর না। আমার একটাই কথা, আমার চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, যা খুশি বলো, আমাকে, আমার এটা চাই, আমাকে করতে হবে। শুভেচ্ছা জানিবে ইতি স্বামী পবিত্রানন্দ মহারাজ। বলছে শুভেচ্ছা জানবে ইতি স্বামী পবিত্রানন্দ মহারাজ। এখানে এই চিঠি শেষ হচ্ছে। পরের শুক্রবার দিনকে এর পরের চিঠি নিয়ে আলোচনা করব, 3 নম্বর চিঠি নিয়ে। এবার আমি উত্তরগুলো দিচ্ছি যারা প্রশ্ন করেছেন। দেবাশিস তিওয়ারি, তাহলে আমি কি আছি নাকি আমি নেই ধরবো? যেহেতু সবই শূন্য বা নেই, তাহলে আমি ঈশ্বর থেকে নেই ঈশ্বরে যাচ্ছি নাকি? আপনি কিছুই ধরবেন না, কারণ আপনি যাই ধরবেন সবটাই মায়ার মধ্যেই ধরবেন। কারণ আপনি যাই ধরছেন, দেবাশিস তিওয়ারি, আমি আপনার প্রশ্নটা খুব সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। আপনি যাই ধরছেন, আপনি আছেন ধরছেন বা আপনি নেই ধরছেন, সেটা আপনার মন ডিসিশন নিচ্ছে, এবং মনের মধ্যেই কিন্তু বুদ্ধি। এই মন বুদ্ধির পারে গিয়ে ঈশ্বর। তো আপনি যেটা বলছেন তাহলে আমি ঈশ্বর থেকে নেই ঈশ্বরে যাচ্ছেন, এটাও আপনার একটা কল্পনা। এবং এই ধরনের কল্পনা, নানা রকম কল্পনা অনেকের থাকে। এই কল্পনার যেদিন অবসান হবে সেদিনই তাকে পাওয়া। আপনি এই কল্পনা ধরে এগোতে পারেন, যেভাবে হোক এগোন, মন দিয়েই কিন্তু মনের পারে যাওয়া। মনের পারে যেতে গেলে আমাকে মন নামক নৌকাকেই ব্যবহার করতে হবে। তো এই মনের মধ্যেই প্রশ্ন ওঠা, প্রশ্নটা ভীষণ সুন্দর। আপনি যদি বলেন আমি ঈশ্বর থেকে নেই ঈশ্বরে যাচ্ছি, হ্যাঁ ধরে নিন নেই ঈশ্বরে যাচ্ছি নেতি নেতি পন্থায়। আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি চিত্ত নই, আমি অহংকার নই, তাহলে আমি কি? যদি ওটাকে নেই ঈশ্বর বলেন, মন বলছে, এরপর যদি নেই ঈশ্বরটা ধরা পড়ে কোনোদিন, তাহলে দেখবেন যে এটা কত বড় একটা কল্পনা ছিল। চেষ্টা করুন, লেগে থাকুন, ছাড়বেন না। প্রশ্নটা ভীষণ সুন্দর, ভাল লাগলো। দেবাশিস তিওয়ারি, তাহলে আমি ইজিক্যাল টু আত্মা ইজিক্যাল টু ঈশ্বর বা ব্রহ্ম, এটাই কি? হ্যাঁ এটাই তো। আপনি এই মুহূর্তেও হয়ে বসে রয়েছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না। এই বোঝার জন্যই সমস্ত কিছু। একটা কুকুরও ব্রহ্ম, একটা পিঁপড়েও ব্রহ্ম, কিন্তু সে বুঝতে পারছে না। তাই জন্য আমরা ব্রহ্মকে খুঁজছি। এই যে আপনি প্রশ্ন চিহ্নটা দিয়েছেন না, আমি ইজিক্যাল টু আত্মা, আত্মা ইজিক্যাল টু ঈশ্বর, ঈশ্বর ইজিক্যাল টু ব্রহ্ম, ব্রহ্ম, তাহলে এটাই কি? যেদিন আপনার এই প্রশ্ন চিহ্নটা উড়ে যাবে সেদিন আপনার বোঝা হয়ে যাবে। আপনি এই মুহূর্তেও হয়ে বসে আছেন, ইউ আর অলরেডি দ্যাট। এটা স্বামীজির কথা। মানে আপনি এখনো যখন লিখছেন, এটা যখন এই প্রশ্নবোধক প্রশ্ন চিহ্নটা লিখছেন, তখনও আপনি তাই, আপনি ব্রহ্মই। কিন্তু আপনি বুঝতে পারছেন না বলে এই প্রশ্ন চিহ্নটা, এই প্রশ্ন চিহ্নটা আপনি বাইরে থেকে উঠিয়ে দিতে পারেন, ইরেজ করে দিলেন, ব্যাক স্পেস দিয়ে দিলেন, কিন্তু মনের ভিতরে যেদিন এই ব্যাক স্পেসটা পড়বে, যেদিন এইটা আসবে যে আমার আর কোনো প্রশ্ন নেই, হ্যাঁ আমি, সেটা ভিতর থেকে বলবে হ্যাঁ আমি বলতে তখন অনেক কষ্ট হয়, আমি অবধি উঠতেও কষ্ট হয়। তখন বড়জোর হ্যাঁ মানে খুব কষ্টে হচ্ছে, হ্যাঁ এই তো, মানে এই বলেই শেষ। আর একটু মন উপরে উঠলে তখন আমি, ঈশ্বর, ব্রহ্ম, অনেক কিছু। যেদিন এই প্রশ্ন চিহ্নটা নিজের ভিতর থেকে উড়ে যাবে, সেদিন এই সমস্ত ইকুয়েশন আপনার মিলে যাবে। দেবাশিস তিওয়ারি, আপনি চেষ্টা করুন। খুব সুন্দর প্রশ্ন করছেন, ভাল লাগলো প্রশ্নগুলো। হিমু মালিক, নমস্কার। আচ্ছা আজকে না সবাইকে নমস্কার, আমি কারোর সাথে ইন্টারাক্ট করতে পারিনি পার্সোনালি।
ন্যাচারালি করে থাকি। অরূপ শাহ অসাধারণ আলোচনা, খুব সমৃদ্ধ হলাম। বইটির নাম উল্লেখ করেন। আচ্ছা, বইটি হচ্ছে বেদান্ত সাধনা। এই বইটি আপনি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির যে কোনো আশ্রমে পেয়ে যাবেন। বিরাটিতে আশ্রম আছে, লেক গার্ডেন্সে আশ্রম রয়েছে। আর যদি কুরিয়ারে চান সেটাও পাবেন, কিন্তু মানে বাইরে সেভাবে বইটা অ্যাভেলেবেল নয়। আমরা এখন অ্যামাজন বা অন্য কোথাও বই অ্যাভেলেবেল করে উঠতে পারিনি। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি, যদি হয় তাহলে হবে হয়তো। দীপায়ন কিছু প্রশ্ন করেছো। আচ্ছা, প্রশ্নগুলো আসলে হারিয়ে যাচ্ছে, 1 মিনিট। পবিত্রানন্দজিকে চাই। ভগবান আপাতত দেহে রয়েছে, দীপায়ন আগে ভগবানকে ধরো, তারপর পবিত্রানন্দজিকে বুঝতে চাও। আচ্ছা, শ্যামাশ্রী কাকিমা তুমি একটা প্রশ্ন করেছিলে, বুদ্ধির সাথে সাথে কি অনুভূতিরও ক্রমবিকাশ হয়? হ্যাঁ, অবশ্যই। কারণ যতক্ষণ না সেই তবে হ্যাঁ, একটা ব্যাপার, বুদ্ধির সাথে অনুভূতির কিছুটা ক্রমবিকাশ হয়, কিন্তু জ্ঞান লাভের আগেও কোনো কোনো মুহূর্ত থাকে আমরা সব কিছু তো বুদ্ধি দিয়ে বুঝি, 2 + 2 = 4 এরমভাবেই বুঝি। কোনো কোনো সময় এই যে কথাটা বললাম না, জ্ঞানযোগখানা, এই যে পবিত্রানন্দজি বলছেন জ্ঞানযোগটা ধীরে ধীরে পড়বেন এবং ধীরে ধীরে পড়তে পড়তে সেটা নিয়ে চিন্তা করবে। চিন্তা করতে করতে হঠাৎ ভিতরে একটা অদ্ভুত স্পার্ক হয়। এটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, বা আপনাদের কাউকে এটা আমার বোঝানো সম্ভব নয়। এটা আপনারা প্রত্যেকে, মানে আমি বোঝাতে পারছি না মানে আপনি বুঝতে পারবেন না তা নয়, আপনারা প্রত্যেকে এটা অনুভব করতে পারেন। ক্রমাগত যখন চিন্তা চলে না, ভিতরে একটা অদ্ভুত স্পার্ক হয় এবং ওই লাইনটা যেন ভিতর থেকে পরিষ্কার হয়ে যায়, লাইনটা ভিতর থেকে ক্লিয়ার হয়ে যায়, এবং সেটা বোঝা যায় যে ওটা ঠিক বুদ্ধি দিয়ে 2 + 2 = 4 হিসাবে পরিষ্কার হলো না। বুদ্ধির সাথে অনুভূতির ক্রমবিকাশ কাকিমা হয় কিছুটা, কিন্তু ওই ভিতরের স্পার্কটা একটা আলাদা, এবং তারপর যদি আমি আবার ওটাকে বুঝতে যাই তখন আবার হয় না। মানে ঝট করে আকাশে মেঘে বিদ্যুৎ খেলে না, হঠাৎ বিদ্যুৎ খেলে রাস্তা পরিষ্কার হয়ে যায়, কিন্তু আমি চাইলে আবার ওই বিদ্যুৎটাকে নিজে আনতে পারবো না। তিনি কখনো কখনো স্পার্ক দেন, যে তিনি কখনো কখনো জানান দেন এই আমি আছি। জ্ঞানের আগে এইগুলো হয়, তো সেইখানে বুদ্ধি দিয়েই আমরা বিষয়টাকে বুঝছি এবং ক্রমাগত মন চিন্তা করছি, এটাকে মনন বলা হচ্ছে। ক্রমাগত রোলিং হচ্ছে মনে, এটাকে মনন বলছে। করতে করতে ভিতর থেকে একটা ক্লিয়ার হয় বেদান্ত বাক্য। কারণ এই কথাটা তো আত্মকথা, নিজের কথা, তিনি কখনো কখনো বুঝিয়ে দেন। বুদ্ধির সাথে অনুভূতির কিছুটা ক্রমবিকাশ হয়, কিন্তু কিছু কিছু হয়ে যায় যেটা বুদ্ধির পারের গল্প। কাকিমা আশা করি একটু ক্লিয়ার হয়েছে। কঠিন প্রশ্ন করেছো তাই কঠিনভাবে উত্তর দিলাম, সহজভাবে উত্তর দিতে পারলাম না। অসীম কুমার দত্ত, ভগবান চাইলে তো সব অন্যায় দূর করতে পারেন, তাহলে কেন তিনি তা করেন না? তাহলে তো কুরুক্ষেত্র যুদ্ধই হতো না। তিনি করেন না তার কারণ প্রত্যেকেরই কর্মফল আছে, কর্ম আছে, তো প্রত্যেকের নিজের হিসাব বুঝেই তারপর তাকে সেই জায়গায় যেতে হবে, তাই তিনি করেন না। আচ্ছা, আর কি প্রশ্ন? আমি প্রশান্ত সাঁতরা অদ্ভুত স্টিকার পাঠাচ্ছেন কেন বুঝতে পারছি না। আমার কলকাতা, তো আমি কি করব? যাই হোক, সুদেশনা, ভগবানজি কেমন আছেন এখন? বিরাটিতে এসছেন সুদেশনা দে? হ্যাঁ, ভগবান ভালো আছেন, এখন বিরাটিতে এসছেন, চেন্নাই থেকে ফিরেছেন, শরীর ভালো আছে এখন। সুদীপ চক্রবর্তী, মায়াও তো আপেক্ষিক, তাই কি? মায়া তো আপেক্ষিকই, মানে মায়া তো নেই, তার আবার আপেক্ষিক আবার কি? সুদীপ চক্রবর্তী আপনাকে বলছি, মায়া যা নেই তার আবার আপেক্ষিক আর আপেক্ষিক নয়ের কোনো তফাতই নেই। মায়া মানে নেই, সেটা তো আপেক্ষিক তো বটেই, যদিও বা মায়াকে সত্য ধরেন তাও আপেক্ষিক। অরূপ শাহ, ধন্যবাদ। আপনাকে বইটার নাম বললাম আসলে, যদি মানে আশা করি শুনেছেন। তাহলে আজকে এই অবধি আলোচনা থাকলো। সোমবার স্বামী শিষ্য সংবাদ থেকে আলোচনা, স্বামী শিষ্য সংবাদ থেকে সন্ধ্যা 8:30 থেকে। আর রবিবার দিন আমার বাড়িতে সোনারপুরে আমি বেদান্তের আলোচনা একটা আয়োজন মানে ছোট করে একটা আলোচনা হচ্ছে। রোববার আমার বাড়ি সোনারপুরে,
এই সপ্তাহের আলোচনা নির্বাণ শতকম থেকে এবং অপরক্ষানুভূতির থেকে আলোচনা শুরু হয়েছে, ধীরে ধীরে সেখান থেকে অপরক্ষানুভূতি নিয়ে আলোচনা এগোবে। রবিবার বিকেল 5:30টায় যদি কেউ আমার বাড়িতে আসতে চান ওয়েলকাম, আসুন। আর সোমবার দিন আলোচনা সন্ধ্যে 8:30টায় লাইভ হবে। তবে বলে রাখছি, অনেকেই জিজ্ঞাসা করছেন রোববার দিন যে আলোচনা আমার বাড়িতে হচ্ছে সেটির কোনো লাইভ হচ্ছে না। তার কারণ আমি রোববার বাড়িতে আলোচনাটা শুরুই করেছি এই কারণে, কারণ অনলাইনে সব কথা হয় না, অনলাইনে সেভাবে কথা বলা ঠিক মানে বলছি বটে, ঠিক ওরমভাবে খুলে বলা যায় না। মানে এখন পৃথিবীটা অনলাইনে ঢুকে গেছে, তাই অনলাইনে কথা বলি আমরা, কিন্তু আসলে আধ্যাত্মিকতা অনলাইনে একটু অসুবিধা হয়ই বটে। তো সেই জন্যই আর কি রোববার দিনটা একটু সামনাসামনি আমরা যারা আসতে চান তারা আসতে পারেন, আমরা বসি। তো রোববার দিনের আলোচনাটা লাইভ হয় না, লাইভ হবে না, এটা জানিয়ে রাখছি। ক্ষমা করবেন যারা বাংলাদেশ থেকে বলছেন, অনেকেই আমাকে বলেছেন যে বাংলাদেশ থেকে আমরা কিভাবে শুনবো। সোমবার স্বামী শিষ্য সংবাদ, বুধবার যোগাবাশিষ্ঠ সার বশিষ্ঠ মুনির, এবং শুক্রবার বেদান্ত সাধনা ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজির ভগবানকে লেখা চিঠি। এই 3 দিন সন্ধ্যা 8:30 থেকে আলোচনা। এবং মঙ্গলবার দিনকে এবং শনিবার দিন সুদেশনা ভগবানের জীবনী আলোচনা করছে, দ্য গ্রেটেস্ট পার্ট 2। এবং সেখানে এখন আলোচনা যে অংশটা চলছে সেটা ভগবানের জ্ঞান লাভের পরে ভগবানের বিভিন্ন অনুভূতি নিয়ে আলোচনা হচ্ছে। তো এই দিনগুলোতে ইন্ডিয়ান মঙ্কস ফেসবুক পেজে আলোচনা হচ্ছে। আর রোববার দিন যদি কেউ আমার বাড়িতে আসতে চান অবশ্যই আসতে পারেন। আজ তাহলে এই অবধিই থাক। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন এসছে? প্রশান্ত সাঁতরা, আমি কি করো? আপনার প্রশ্নই আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি কি বলতে চাইছেন? যাই হোক, আপনার প্রশ্ন আপনি আগে ঠিক করুন। দীপায়ন, হ্যাঁ আমারও ভালো লেগেছে। শ্রীমতী দি, হ্যাঁ নমস্কার, তুমিও ভালো থেকো। তন্ময় পাল, না আমি মহান নেই, আমার গুরু মহান, আমি মহান টহান কিচ্ছু নেই। অসীম কুমার মান্না, আমাদের কর্তব্য কি? ঠাকুর বলে দিয়েছেন ঈশ্বর লাভ করা। কর্তব্য একটাই, কর্তা ভাবটা যেন চলে যায়, এটাই কর্তব্য। কর্তা ভাব সরিয়ে দেওয়াটাই কর্তব্য। এবং যেদিন কর্তা ভাব সরে যাবে সেদিন এটা বুঝবেন যে আপনার আর কোনো কর্তব্য নেই। এই কর্তব্য আমার আর কিছু নেই, এইটা ভিতর থেকে অনুভব করাটাই আপনার কর্তব্য। অসীম কুমার মান্না আপনাকে বলছি, আপনার পরিবার কিভাবে চলবে, আপনার সবকিছু কিভাবে চলবে, আপনি তো বিশাল কর্তব্য কর্তা হয়ে আছেন, অবশ্যই আছেন, আমরা সবাই হয়ে থাকি। এই কর্তব্য যেদিন যাবে সেটাই আপনার কর্তব্য। সোমবার দিনকে 8:30টায় স্বামী শিষ্য সংবাদের আলোচনাতে আবার দেখা হচ্ছে সবার সাথে। নমস্কার সবাইকে।